ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আপনার মনে আছে নিশ্চয়ই এই ঘটনাটি আমি আমার শফিক কাকার কাছ থেকে শুনেছি, আর তিনি তার এক জিন বন্ধু আব্দুল্লাহর কাছ থেকে শুনেছিল। ওকে জসু ভাই, তারপরে কি হয়েছিল তা লিখলাম আমার কাকার ভাষায়। কিছুদিন আমি আমার আব্দুল্লাহকে স্মরণ করলাম, কারণ আমার আরো বেশি শুনতে মন চায় না ঘটনাটা কি হয়েছিল। তাই আব্দুল্লাহকে স্মরণ করলাম। স্মরণ করার সাথে সাথে সে হাজির হয়ে গেল। রাতের অন্ধকারে খোলা মাঠে একপাশে দুজনে বসলাম, আর সাধারণত আলাপ শেষ করে আমি জানতে চাইলাম আদনানের কি হয়েছিল। আব্দুল্লাহ আমাকে বলতে থাকলো। আমি আব্দুল্লাহর ভাষায় বলছি। জসু ভাই, আমি সরাসরি আব্দুল্লাহ জিনের ভাষায় বলছি। বলছেন আব্দুল্লাহ জিন, হোসেন হুজুর, আমির হামজা ও শফিউল্লাহর কাছ থেকে আদনান দিনী শিক্ষা খুব ভালো মতো শিক্ষিত হতে থাকে, আর মাঝে মাঝে হুজুরের সাথে বিভিন্ন জায়গায় রোকেয়া করে যেত। আদনান হুজুরের সাথে অনেক জিন ছাড়িয়েছে। এসবের মধ্যে আদনান তার অতীত কিছুটা ভুলে যায়। দেখতে দেখতে 4 থেকে 5টা বছর পেরিয়ে যায়। আদনান এখন শৈশব পেরিয়ে যৌবনে পা রেখেছে। একদিনের কথা, আদনান নদীর পাড়ে সে বটতলার কাছে বসেছিল, যেখানে তার বাবাকে ভোলানাথ তান্ত্রিক নির্মম ভাবে বলি দিয়েছিল। বটতলায় বসে বসে সে দূরের নদীতে দেখছিল। সে তখন ভাবেনি তার জীবনে আবার নতুন করে তুফান আসতে চলেছে। হঠাৎ করে আদনানের মাথাটা একটু ঝিম বেড়ে উঠল, আর একটা দমকা বাতাস তার গায়ে লাগলো। ঠিক তখন কেউ আদনানের কাঁধে পেছন থেকে হাত রাখলো। সে ধোয়া ধোয়া চোখ পেছনে তাকালো আর দেখলো 2 মিনিট সে অবাক হয়ে তাকিয়ে রইল মিষ্টি হাসি মাখা একটা মুখের দিকে। আদনান হাত বোম্বের মতো করে তাকিয়ে রইল। সে এই মুখটা চিনে। সে আর কেউ না, তার বাবা। আদনানের বাবা তার সামনে দাঁড়িয়ে আছে। তখন আদনান তার চোখকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু এতদিন পর বাবাকে দেখে তার নিজেকে ধরে রাখতে পারল না। আদনান বসা থেকে উঠে বাবাকে জড়িয়ে ধরল আর অঝরে কান্না করে দিল। আদনানদের বাবা কান্না শুরু করে দিল। আদনানের বাবা শফিক সাহেব তখন আদনানকে শান্ত হতে বললেন। এরপর শফিক সাহেব বললেন, আদনান আদনান বাবা, আর কাঁদিস না, আর কাঁদিস না। দেখ আমি এসে গেছি আমি, আর কাঁদিস না, আমার দিকে তাকা। আদনান তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা আপনার খুব মনে পড়ছে, আপনি আর আমাকে ছেড়ে যাবেন না। শফিক সাহেব তখন বলল, হ্যাঁ বাবা, আর কোনোদিন ছেড়ে যাব না, কোনোদিন না। এরপর বাবা ছেলে অনেকক্ষণ কথা বলল এবং অনেকক্ষণ পর শফিক সাহেব বলল, বাবা আদনান, আমাকে একটা কথা দে, আমি যে তোর কাছে এসেছি তুই কাউকে বলবি না, কাউকে না। আদনান তখন বলল, কেন বাবা, আমি হুজুরকে তো বলবো। শফিক সাহেব তখন বললেন, না বাবা, না 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 না, এমনটা করো না বাবা। তুমি যদি তোমার হুজুরকে বলো, সে তোমাকে আর আমার সাথে আসতে দেবে না, কারণ আমি একজন মৃত মানুষ। আর এটা সত্যি যে আমি কোনো মানুষ না, আমি তোমার বাবার কারিন জিন, কিন্তু আমি তোমার বাবা। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তাই তোমাকে দেখতে খুব মন চাইছিল, তাই চলে আসলাম। আদনান আর কিছু দেখতে পাচ্ছে না, তার মানে এটা একটা জিন। এটা শুনে আদনান ভয় পায়নি। আদনান উত্তরে বলল, জি বাবা, আমি আপনাকে দেখতে চাই, আমার কোনো সমস্যা নেই। আপনি জিন বা অন্য কিছু, আমি শুধু আপনার সাথে থাকতে চাই, আপনি শুধু আমার কাছে আসুন। শফিক তখন বলল, হ্যাঁ বাবা, আমিও সেটাই চাই, তোর কাছে থাকতে চাই, তোকে আদর করতে চাই। আর শোন, তুই যদি ইচ্ছা করিস তোর মা আর বোনকে দেখতে পাবি। এসব পরে হবে, আগে আমাকে ওয়াদা কর, কাউকে কিছু বলবি না। আদনান তখন ওয়াদা করলো সে কাউকে কিছু বলবে না। তার আরো কিছু কথা বলে একে অপরকে জড়িয়ে ধরলো আর বিদায় নিয়ে চলে গেল। আদনান মাগরিবের সময় মাদ্রাসায় আসলো। সে রুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবছে আজকে তার সাথে সব কি ঘটলো। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। সে কি আজকের কথা হুজুরকে বলবে না কি বলবে না। কিছুক্ষণ পর সে উঠে গিয়ে হুজুরের রুমে চলে গেল। দেখলো হুজুর তার রুমে বসে আছে। সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলো আর হুজুরের সাথে এদিক সেদিক কথা বলতে থাকলো, কারণ সে বুঝতে পারছে না সে কি করবে, সে কি বলবে, আজকের কথাটা নাকি বলবে না। তখন আদনান হুজুরকে প্রশ্ন করবে কিভাবে চিন্তা করলো। এক সময় প্রশ্নটা হুজুরকে করেই বসলো। আদনান বলল, আচ্ছা হুজুর, কারেন জিন কি আর মৃত্যুর পরেও কি কারেন জিন ফিরে আসতে পারে? হুজুর তখন বলল, শোনো আদনান,
প্রত্যেক মানুষের সাথে দুজন ফেরেশতা করে থাকে, বুঝলে? একজন জিন থাকে, তাকে কুরআন ও হাদিসের ভাষায় কারিন জিন বলে। আর এই জিনটা সাধারণত মানুষকে খারাপ কাজের প্রতি অনুপ্রাণিত করার চেষ্টা করে, সরাসরি মানুষের কোনো ক্ষতি করে না। আর এটি মানুষের অতীত সম্পর্কে সবকিছু জানে, বুঝলে? সবকিছু। মানুষের মৃত্যুর পরেও এদের মৃত্যু হয় না। সাধারণত মানুষের মৃত্যুর পর এরা আজাদ হয়ে যায়। আচ্ছা আদনান, আজ হঠাৎ করে কারিন জিন সম্পর্কে জানতে চাইছো, কোনো সমস্যা হয়েছে নাকি? উত্তরে আদনান বলল, না হুজুর, তেমন কিছু না। আজ এই জিনটার সম্পর্কে আমি শুনেছি, তাই আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইলাম। হুজুর তখন বলল, ও আচ্ছা, আর কিছু বলবি? আদনান কিছু একটা বলতে কেউ যেন বলতে পারলো না। এটাই ছিল তার সবচাইতে বড় ভুল। তারপর থেকে আদনান প্রতিদিন তার বাবার সাথে দেখা করতে চায়। কেউ কিছু জানতে পারল না, কারণ হুজুর পরীক্ষা তার সন্তানদের নিয়ে ব্যস্ত ছিল। হুজুর ব্যস্ত দেখে আমির হামজা মাদ্রাসায় আসতো না, আর সাইফুল্লাহ জিন কোনো কারণে অনেক লম্বা সময় ধরে আসেনি। আর আদনান প্রত্যেক দিন ঠিক সময় করে মাদ্রাসায় চলে আসতো, তাই কেউ কিছু সন্দেহ করেনি। তো এইভাবেই দেখা করতে করতে একটা সময় বাবার কারিন জিনটার উপরে তাকে ভরসা করা শুরু করে দিল। সে কারিন জিন যা বলতো তাই করত। প্রত্যেক দিন কারিন জিনটা আদনানের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসতো, আর আদনান ও তার বাবার হাতে সেটা খেয়ে নিত। একদিন তার বাবা তাকে জিজ্ঞেস করলো, আদনান, তুই কি তোর মাকে বা বোনকে মিস করিস না? তাদেরকে দেখতে মন চায় না? আদনান তখন বলল, হ্যাঁ বাবা, আমি তাদেরকে দেখতে অনেক অনেক ইচ্ছা করে, কিন্তু তারা তো আর নেই। কারিন জিনটা বলল, কেন রে? দেখ, আমি তোর সামনে যেমন বসে আছি, তারা কিন্তু আমার মতোই তোর কাছে আসতে পারে যদি তুই যাস। তারপর আদনান বলল, কি বলো বাবা, এটাও কি সম্ভব? বলো বাবা, আমি কি করতে হবে? আমি দেখতে চাই তাদেরকে। এরপর কারিন জিনটা বলল, হ্যাঁ বাবা, ওই দুনিয়ায় চাইলে সব সম্ভব, তোকে বেশি কিছু করতে হবে না। আমি কাল তোকে একজনের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? দেখা করিয়ে দিব, সে তোকে সবকিছু বললে বলবে। এই বলে দুজন চলে যায়। পরের দিন আদনান অপেক্ষা করতে থাকে, আর দেখলো আজ তার বাবার সাথে আরো একজন আসছে। কাছে আসতে আদনান দেখলো এক অপূর্ব সুন্দরী মেয়ে। মেয়েটি তার সমবয়সী হবে। কাছে এসে তার বাবা তাদেরকে পরিচয় করে দিল। তারপর তারা সব কিছু আলাপ করে নিল। মেয়েটি তখন বলল, আদনান, তোমাকে বেশি কিছু করতে হবে না। আমি তোমাকে দুটো তাবিজ দেবো, যা তুমি তোমার মা আর বোনের কবরের কাছে রাখবে, ঠিক আছে? যার ফলে তাদের কারিন জিন তোমার সাথে দেখা করতে পারবে। আর কিছু করতে হবে না, এতে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। মেয়েটি এত সুন্দর করে কথাগুলো বললো আদনানকে। আদনান মেনে নিল। আসলে আদনান মেয়েটির রূপে পাগল হয়ে গেছে, তার মাথা কাজ করছে না। অন্যদিকে বাবা মায়ের আদরের জন্য সব করতে পারবে। আদনান বলল, হ্যাঁ আমি পারবো, আমি পারবো। তখন মেয়েটি বলল, আচ্ছা তাহলে কাল অমাবস্যার রাত, ঠিক আছে? কাল কাজটা করবা। আচ্ছা বলে আদনান চলে গেল। রাতে তার তেমন ঘুম হলো না। এদিকে তার মেয়েটার কথা মনে হচ্ছে, অন্যদিকে মা আর বোনের কথা মনে হচ্ছে। আজ সে নিজেকে অনেক খুশি খুশি মনে করছিল। দিনটা যেমন তেমন ভাবে কাটিয়ে মাগরিবের পর হুজুরের কাছে গিয়ে বসলো। সে তার দাদির সাথে দেখা করতে যাবে, 2 দিন পরে সে আসবে। হুজুরও তাকে ছুটি দিয়ে দিল। সে তখন বেরিয়ে পড়ল নদীর পাড়ের বটতলার উদ্দেশ্যে। খুশি মনে যেখানে বসেছিল, আদনান অনেক আগে চলে আসছে। কিছুক্ষণ পর সে কেন যেন পিছনে একটা কাক তুরুয়ান দিল এবং আদনান হাসির ছলে হাত ধরে ফেললো। পেছন ফিরে সে দেখলো সে মেয়েটা আজ তাকে খুব সুন্দর লাগছে। তারপরে একটা শীতল অনুভূতি বয়ে গেল। আদনান মেয়েটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তখন মেয়েটা চিমটি কেটে বলল, কি হচ্ছে? এমন করে কি দেখছো? আর জলদি এসো, নাহলে সমস্যা হয়ে যাবে। উত্তরে আদনান বলল, কি আর দেখবো, আল্লাহর অপরূপ সৌন্দর্য, এই গাছ লতাপাড়া ইত্যাদি দেখছি আর কি। আর গতকাল আপনি বলেছিলেন নাকি কখন আসতে হবে। আর একটা কথা, আমি যে এখানে আসছি আপনাকে কে বলেছে? আর আপনার নাম কি? এবার কথা বলতে বলতে কেমন যেন লাগছে। বলল মেয়েটা, আমার নাম ইবা। এই যে সামনে দেখছো না, সেটা আমার বাড়ি। আমি ঘর থেকে তোমাকে দেখছি। আর তোমার কেমন লাগছে? আদনান তখন বলল, ও আপনার নাম ইবা? না, এটা কেমন নাম, যেমন লাগার তেমন লাগছে। আচ্ছা বাবা কোথায়? ইবা তখন বলল, কার বাবা? আমার বাবা। তাকে কেন, কি দরকার? বিয়ের কথা বলবা নাকি?
আদনান তখন লজ্জায় লাল হয়ে গেল আর বলল, আরে কি সব বলছো, এগুলো ভালো না, আমি আমার বাবার কথা জিজ্ঞেস করছিলাম। তখন মেয়েটা বলল, ও মা, বললা দেখি শর্মায়, বুঝেছি মরদ নাই, তোমার বাবা আসবে না, সে তার বউয়ের কাছে বাসর সাজাচ্ছে, সেটার জন্য ব্যস্ত, তোমাকে আমার জিম্মায় রেখে গেছে, বলেছে আমার ছোট খোকাকে খেয়াল রাখিস। আদনান রাগ দেখিয়ে বলল, আমি ছোট খোকা না, আমি বড় হয়ে গেছি, তুমি কি অন্ধ? এরপর তার আরো অনেক হাসাহাসি এবং হাসি তামাশা করলো। রাত গভীর হলো। ইভা তখন আদনানকে বলল, এই সময় হয়েছে, এখন আমাদের কাজটা সেরে ফেরি, চলো। কিছুক্ষণ চলার পর আদনানের বা ও বোনের কবরের কাছাকাছি চলে এলো। এবার কবর থেকে কিছুটা দূরে আসতে আদনানকে বলল ইভা, এর আগে আমি যেতে পারবো না, তোমাকে যেতে হবে, আর তুমি সকল কাপড় চোপড় খুলে ফেলো, নয়তো তোমার ক্ষতি হতে পারে। আদনান লজ্জা পেল, সে কি করবে বুঝে উঠতে পারছে না। ইতিমধ্যে ইভা তাকে মরদ না বলেছে, এখন যদি সেসব বলে পারবে না, তার ইচ্ছেতে কিছুই থাকবে না। আর আদনানকে তার বোনের সাথে দেখা করতে হবে, তাই সে বেশি কিছু না ভেবে ইভা যা বললো তাই করলো। আদনান তখন বলল, আচ্ছা আমি করব, কিন্তু তুমি ঘুরে দাঁড়াও। ইভা একটা হাসি দিয়ে ঘুরে দাঁড়ালো। তারপর আদনান সমস্ত কাপড় চোপড় খুলে কবরস্থানের ভেতরে প্রবেশ করলো। আদনান তার বা আর বোনের কবরের কাছে গিয়ে দাঁড়ালো। তখন তার শরীর ভারী হয়ে গেল। তারপরও আদনান হাত দিয়ে কিছুটা বাটি সরিয়ে তাবিজগুলো মাটি চাপা দিয়ে চলে আসলো। জামা কাপড় পরে ইভার কাছে আসলো, দেখলো ইভা এখন সেখানে দাঁড়িয়ে আছে। তারপর ইভা তাকে বলল, যাক, সব ঠিকঠাক আছে, তুমি জলদি তোমার পুরো পরিবারকে খুঁজে পাবে, দেখো পুরো পরিবার পেতে আমাকে ভুলে যেও না আবার। আদনান তখন বলল, আরে না না, তোমাকে ভুলবার মানুষ তুমি না। আচ্ছা তুমি তো মানুষ তো নাকি, আর কি আমার বাবার মতো জিন, তুমি সত্যি করে বলতো, সেটা তো জানা নেই। আচ্ছা ইভা, তুমি কি আমার উপকার করছো সেটাও তো বলো নি, আর কেনই বা উপকার করছো? ইভা তখন বলল, আরে পাগল, আমি মানুষ, আর তোমাকে কেন সাহায্য করলাম তা তুমি সময় মতো বুঝে যাবে। যাও, এখন অনেক রাত হয়েছে, দেরি করো না, দেরি করলে আমার সমস্যা হবে। তারপর তারা দুজনে চলে গেল। আদনান তার দাদির কাছে দুদিন থাকলো, তেমন কিছু হলো না। সে দুদিন কাটিয়ে দিল, কিন্তু তার বাবা মাকে কারোকে পেল না। সে কিছু বুঝতে পারলো না। সে আবার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সে চিন্তা করলো যাওয়ার পথে বটতলা হয়ে যাবে। যেমন চিন্তা তেমন কাজ। সে বটতলায় আসলো, কেউ নেই সেখানে। চলে যাবে এমন সময় পেছন থেকে তার নাম ধরে কেউ ডাকলো। সে কণ্ঠটা চিনে ফেলেছে, এটা তার মায়ের কণ্ঠ। অশ্রুমাখা চোখের পেছনে ফিরে তাকালো, দেখলো তার মা দাঁড়িয়ে আছে, পাশে তার বোন গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আদনান দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরলো, অনেক কান্না করলো আর বলল, মা তুমি এসেছো, কতদিন তোমাকে দেখি না। বোন তুই কেমন আছিস? মা বাবা কোথায়? হ্যাঁ, আমাকে আর একা রেখে কোথাও যাবা না, ঠিক আছে? উত্তরে মা বলল, না বাবা, তোকে রেখে আর কোথাও যাব না, আমরা তো তোর সাথে আছি তাই না, তোকে সঙ্গে করে নিয়ে যাব। আর তোর বাবা আছে, তিনি পরে আসবেন, ওই তো দেখ তোর বাবা এসে গেছে। আদনান দেখল তার বাবা পেছন থেকে বেরিয়ে এলেন। তারপর তাদের পুরো পরিবার পুণ্য মিলন ঘটল। আদনান আবার মাদ্রাসায় ফিরে গেল। আজ তাকে দেখে অনেক খুশি মনে হচ্ছে। সে হুজুরকে নিয়ে সালাম দিল আর হুজুরের সাথে কথা বলছিল। ঠিক তখন রুমের বাইরে থেকে সালামের আওয়াজ আসলো। হুজুর সালামের উত্তর দিয়ে ভেতরে আসতে বললেন। হুজুর আর আদনান দেখলেন ফয়সাল কবির সাহেব ও তার সাথে একজন ব্যক্তি আসলো। জেফ ভাই, ফয়সাল কবিরের কথা নিশ্চয় মনে আছে, তিনি যে মাতব্বর মাদ্রাসার জমিনে দান করেছিলেন। যা হোক, ঘটনায় চলে যায়। পাশের ব্যক্তিকে হুজুর চিনতে পারেনি। তখন হুজুর ফয়সাল সাহেবকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন ফয়সাল সাহেব? আর এদিকে ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। ফয়সাল সাহেব উত্তর দিলেন, আমার বন্ধু তারেক রহমান, আসলে তার মহা বিপদ, তাই আপনার কাছে নিয়ে আসলাম আর কি। ভালো হয় আপনি তার মুখে শুনুন। হুজুর তখন বললেন, ভালো না, আচ্ছা বলুন তারেক সাহেব। তখন তারেক সাহেব বলতে শুরু করলেন, হুজুর সমস্যাটা আমার মেয়েকে নিয়ে, তাই আমি শুধু আপনাকে বলতে চাই, বুঝেন তো হুজুর, মানুষ জানলে বদনাম হয়ে যাবে। হুজুর তখন বললেন, না না না, আপনি নির্দ্বিধায় বলুন, আর ও আমার সবচেয়ে কাছের ছাত্র, আর আপনার সমস্যার সমাধানে আমার তাকে লাগবে, সুতরাং আপনি আপনার সমস্যার কথা খুলে বলুন, ভয় পাবেন না। তারপর তারেক সাহেব বলতে শুরু করলেন,
হুজুর, গত কিছুদিন ধরে আমার একমাত্র মেয়ে ঈশা কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। প্রথম শুধু কিছু সময়ের জন্য কোথায় যেন গায়েব হয়ে যেত, আবার হঠাৎ করে দেখতাম ঈশা তার রুমে ঘুমাচ্ছে। যদি আমরা ঈশাকে প্রশ্ন করতাম কোথায় ছিলে এতক্ষণ, ঈশা তখন বলতো। আর এসবে অনেক বকাঝকা করি, কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছিল না। দিন দিন তার সমস্যা যেন বেড়েই গেল। গত 2 দিন আগে তো রাতের বেলা ঈশাকে খুঁজে পাচ্ছিলাম না, পুরো বাড়িটা খুঁজে পেলাম না। তারপর আশেপাশে তার বান্ধবীর কাছে গেলাম, তারা তখন বললো অনেকদিন তো হয়ে গেছে ঈশাকে তারা দেখেনি। অনেক রাত পর্যন্ত ঈশাকে আমরা চারদিকে খুঁজতে থাকি, কিন্তু ঈশার কোনো হদিস পাচ্ছিলাম না। অনেকক্ষণ পর আমরা সবাই দেখি অন্ধকার রাস্তা ধরে কি যেন আসছে। তখন আমি একটু এগিয়ে গেলাম এবং দেখলাম ঈশা কোথা থেকে যেন হেঁটে হেঁটে আসছে। ঈশা তখন দেখতে কেমন যেন লাগছিল, ঈশা যেন দূরে দূরে ঘরে আসছিল। তখন আমার কেমন যেন একটু রাগ হলো। তারপর আমি সোজা চলে গেলাম, ঈশাকে কোনো কথা না বলে একটা জোরে চড় মারি। আর আমি ওকে অনেক বকাচকা করি এবং অনেক অনেক বকাবকি করতে শুরু করলাম। কিন্তু আমি লক্ষ্য করলাম ঈশাকে আমি যে মেরেছি তার দিকে ঈশার কোনো খেয়াল নেই। সে চলেছে তো চলেছি, ঘরের দিকে চলেছে, আমার থেকে একবারও তাকালো না। তখন আমার রাগটা আরো দ্বিগুণ বেড়ে গেল। আমি একটা লাঠি নিয়ে ঈশাকে একটা বাড়ি মারলাম এবং দ্বিতীয়বার যখন বাড়ি মারতে যাবো ঠিক তখনই হঠাৎ করে ঈশা ঘুরে আমার হাতের লাঠিটা ধরে ফেললো আর একটা টান দিয়ে আমার কাছ থেকে লাঠিটা নিয়ে নিল। আর আমাকে একটা পুরুষালী কণ্ঠে, ভারী কণ্ঠে বলল, তোর সাহস কেমন হয়? আমাকে চড় মারলি, আমি কিছু বলি নাই, তারপর আমাকে লাঠি দিয়ে আঘাত করলি। আর যদি কিছু করিস আমি তো মাটিতে পুঁতে দেব। যা, সর আমার থেকে, সর। এই বলে ঈশা রুমের দিকে চলে যায় আর ঘুমিয়ে যায়। আমি তো হতভম্ব হয়ে গেলাম এবং তাকিয়ে রইলাম, কি করবো বুঝে উঠতে পারছিলাম না। ঈশার মা তখন আমার ঘরে নিয়ে যায় আর বলল, কি হলো গো? কিছু বুঝতে পারলাম না, আমার কেমন জানি লাগছে ঈশাকে, আমার কাছে ভালো লাগছে না ওর ব্যবহার। কাল তুমি কোনো একটা হুজুরকে নিয়ে আসো। তারপর আমি সকালে আমার বন্ধু ফয়সালকে সমস্ত ঘটনা খুলে বললাম। সে আমাকে আপনার কাছে নিয়ে আসলো। হুজুর, এই তো পুরো ঘটনাটা শুনলেন, এখন কিছু একটা করুন না হুজুর। তখন হুজুর বলল, আচ্ছা বললাম, ওরা তেমন কিছু না, হয়তো খারাপ জিনের নজর টজর পড়েছে, বুঝতে পেরেছি, সমস্যা নেই। আমি আজ মাগরিবের পর আপনার মেয়েকে দেখতে যাবো, ঠিক আছে? এটা বলার পর তারা বিদায় নিয়ে চলে গেলেন। আদনান তখন কিছু বোঝে নাই। আদনানকে হুজুর বলল মাগরিবের পর তৈরি থাকতে, তারা ঈশাদের বাসাতে যাবে। আদনানও ঠিক আছে বলে চলে গেল। আদনান আর হুজুর মাগরিবের পর রওনা হলেন ঈশাদের বাড়ির উদ্দেশ্যে। তেমন কিছু সঙ্গে নিলেন না হুজুর, কারণ হুজুর মনে করেছিলেন সমস্যা তেমন বড় কিছু না, যার ফুক দিলে হয়তো বা ঠিক হয়ে যাবে। হুজুর আমির হামজাকে বলেও জাননি। একটা সময় হুজুর আর আদনান ঈশাদের বাড়িতে পৌঁছে গেল। হুজুর দেখলো তারেক সাহেব বাড়ির বাইরে অপেক্ষা করছেন। হুজুরকে দেখে একটু এগিয়ে এসে হুজুরকে সালাম দিয়ে ঘরে নিয়ে গিয়ে বসে নাস্তা করতে বললেন। কিন্তু হুজুর বললেন, আজ তেমন কিছু করার নেই, আপনার মেয়েকে নিয়ে আসুন, আমরা তাকে একটু দেখতে হবে। তারপর তারেক সাহেব ঈশাকে নিয়ে তার কাছে আসলো। কোনো সমস্যা ছাড়াই হুজুরের সামনে এসে বসলো। আর আদনান হুজুরকে বলল, হুজুর এটা তো ঈশা না, এটা তো ইভা, আমি তাকে খুব ভালো করে চিনি। হুজুর আশ্চর্য হয়ে আদনানকে জিজ্ঞেস করলো, মানে কি, কে বলিস তুই? হ্যাঁ, তুই কিভাবে জানাস তারে? আদনান তখন বলল, হুজুর আমি আপনাকে পরে সব খুলে বলবো, আপনি ঈশার বাবাকে জিজ্ঞেস করুন ওর আসল নাম কি। হুজুর তখন তারেক সাহেবকে বেটির নাম আবারও জিজ্ঞেস করলো। তারেক সাহেব উত্তরে বলল, হুজুর ওর নাম ঈশা, আর ওর নাম ইভাও হতে যাবে কেন, বুঝলেন না? ও তো ঈশা, আমার তো একটাই মেয়ে। আদনান মনে হয় তোমার কোথাও না কোথাও ভুল হচ্ছে, তো আমার মেয়ে ঈশা। আদনান তখন আরো বেশি আশ্চর্য হয়ে গেল। সে ঈশার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু ঈশাকে সে দেখতে মনে হচ্ছে না যে সে আদনানকে চেনে। তাই আদনান চুপ হয়ে গেল। তারপর হুজুর কিছুক্ষণ ধরে ঝাড়ফুঁক করে বিদায় নিয়ে চলে যাবে। ঠিক তখনই পেছন থেকে ঈশা একটা পুরুষালী কণ্ঠে হুজুরের নাম ধরে ডেকে বলল, ধীরে হোসেন হুজুর, আমাকে দেখতে এসে আমাকে না ডেকে চলে গেলি? মনে হয় আজকাল তোর বয়স হয়ে গেছে, তা আগের মতো কিছু বুঝতে পারিস না। তুই এখনো বুঝতে পারিস নি, এখানে তোর জন্য অপেক্ষা করছিস। হঠাৎ করে হোসেন হুজুর এই কথাটা শুনে হুজুর চমকে উঠলেন এবং পেছন ঘুরে তাকিয়ে দেখলেন ঈশার পায়ের উপরে পা তুলে বসে আছে আর মুচকি হাসি দিয়ে হুজুরের দিকে তাকিয়ে আছে।
আদনানও তখন চমকে উঠল। হঠাৎ করে কি যেন হয়ে গেল, এবং তারপর ঈশা আরো বলে উঠল, আরে আদনান, তুই কি চিনিস আমি ইফা, আমি তো ঈশা। একটি শরীরের মধ্যে দুটি ভিন্ন সত্তা আমি। এটা বলে ঈশা এক বিভৎস হাসি দেওয়া শুরু করলো। তারপরে ঈশা আরো বলল, হুজুর হুজুর, তুই কি ভেবেছিস সামনে কোনো প্রেত বা জিনের নজর পড়েছে ঈশার উপরে? আরে পাগল, না না না, তোকে জালে হাসানোর জন্য এত কিছু করা, তুই আমার জালে ফেসে গেছিস। আজকে তোকে কে বাঁচাবে রে? আরে হোসেন হুজুর, বল তোকে আজকে কে বাঁচাবে? তোকে তোর কোনো কেউই তো বাঁচাতে পারবে না রে। তোরে কে বাঁচা আমি দেখবো। হুজুর তখন বুঝতে পারলো অনেক বড় ভুল হয়ে গেছে এখানে খালি হাতে এসে। আমার শরীর তো বন্ধ করেনি। হুজুর সব চিন্তা করে একটু ঘাবড়ে যায়। হুজুর একবার আদনানের দিকে তাকায় আর চিন্তা করে, যা আবার তো হয়ে গেছে, আদনানকে সেখান থেকে বাইর হতে হবে। তাই হুজুর আদনানকে হাতে নিয়ে দৌড় দিলেন দরজার উদ্দেশ্যে। দরজার সামনে যাওয়ার আগে দরজাটি বন্ধ হয়ে যায়। কোনো মতে দরজাটি খোলা সম্ভব হচ্ছে না। ঘরের ভেতরে ঈশার বাবা মা কান্নাকাটি শুরু করে দেন। ঈশার মা আর বাবা দৌড়ে গিয়ে ঈশাকে ধরতে যাবে, তখনই তাদেরকে দুজনকে একটা আছাড় দিলেন। তখন হুজুরকে দুই দিকে ছুঁড়ে মারলো। তার আগে দেয়ালের সাথে বাড়ি খেয়ে বেহুশ হয়ে গেল। তখন আদনান আর হুজুর ঈশার দিকে ভীতি সংগ্রস্ত চোখে তাকিয়ে রইল। ঈশা আবার বলে উঠল, রে হোসেন, ভয় পেলেন নাকি? কোথায় পালাচ্ছিস? এখান থেকে পালানো সম্ভব নয়। তুই এসেছিস নিজের ইচ্ছায় আর যাবি আমার ইচ্ছায়, বুঝলি? আর ভাবিস না এখান থেকে তোকে কোনো চামচা উদ্ধার করে নিয়ে যাবে। এখানে তোর কোনো চামচা আসতে পারবে না। তোর চামচারা তোর কোনো ডাক শুনতে পারবে না। এখানে শুধু তোর আর আমার মোকাবেলা হবে। দেখি তোর মধ্যে কত জোর আছে। উত্তরে তখন হোসেন হুজুর বলল, ভাবিস না তুই বড় কিছু। আল্লাহর কালামের কাছে তুই কিচ্ছু না, বুঝলি? আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, কাউকে না। আর তুই তো সামান্য একটা জিন মাত্র। আমি তোকে ভয় করি না, মৃত্যুকে ভয় করি না। ওর ইমানদার ব্যক্তি মৃত্যুকে ভয় করে না। তোর যেমন যাতে করে ফেল। এইসব শুনে হুজুর মনে মনে কোরআন তালাওয়াতে বিভিন্ন তালাওয়াত করতে থাকলো নিজেকে, এবং আদনানকে পরে ফু দিল এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। এবং হুজুর তার নিজের শরীর বন্ধ করতে চাইল, যেন খারাপ জিনিসটা তাদের উপরে ক্ষতি করতে না পারে। পিশাচ হতভাগ হয়ে হুজুরের দিকে তাকিয়ে রইল। সে ভালো করে বুঝতে পারলো হুজুর সামান্য পরিমাণও ভয় পায়নি। তার সকল চেষ্টা বৃথা হয়ে গেল। মনে রাখবেন যে ভাই, খারাপ প্রেতগুলো তখনই আপনার ক্ষতি করতে পারে যখন আপনি তাকে ভয় পাবেন। যা হোক, ঘটনায় ফিরে যায়। আর খারাপ প্রেতটা ভেবেছিল হঠাৎ করে হুজুরের সামনে এমন পরিস্থিতি সৃষ্টি হলে হুজুর ভয় পেয়ে যাবে আর সে তার কাজে সফল হয়ে যাবে। কিন্তু কি হলো, উল্টো হয়ে গেল। সামান্য পরিমাণ ভয় পেল না। আদনানও ভয় পেতে নিষেধ করে দিল। হুজুর তখন আদনানকে বলল, আদনান বাবা, আমার জন্ম যখন নিচ্ছিস একদিন তো মৃত্যু হতে হবে না? আর সময় মরে যাও। যদি আমাদের মৃত্যু এখানে এভাবে লিখে রাখা থাকে, আমাদের মৃত্যু এখানে হবে, বুঝলি? মরবি যখন ইমানের সহিত মরবি, কি বলিস? আর নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের সর্বদা সাহায্য করেন। হুজুর এইসব বলে জোরে জোরে দোয়া পড়তে থাকেন আর না জান দিতে থাকে। খারাপ প্রেতটা যেন তাদেরকে ছেড়ে দিতে না যাচ্ছিল, কিন্তু বিভিন্ন জিনিস হুজুর আর আদনানের দিকে রীতিমতো ছুঁড়ে মারছিল। কিছু জিনিসপত্র হুজুর ও আদনানের গায়ে লাগলো, আর কিছু জিনিস তাদের পাশে গিয়ে পড়লো। ঘরের মধ্যে রীতিমতো তুফানের সৃষ্টি হলো। হঠাৎ বাইরে থেকে কিছু মানুষ দরজা আঘাত করছে, মনে হচ্ছে না দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে। কিছুক্ষণ পর দরজাটা ভেঙে ফেললো। হুজুর দেখতে পেল বাইরে ফয়সাল সাহেব দাঁড়িয়ে আছে, সাথে কিছু মানুষ রয়েছে। তার সবাই তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে হোসেন হুজুরকে এবং আদনানকে বাইরে থেকে বের করে নিয়ে আসলো, এবং অনেক মানুষ এখানে জমা হয়ে গেছে। হুজুর এবং আদনানকে সবাই ধরাধরি করে মাদ্রাসায় নিয়ে এলো। হুজুরকে তার রুমে শোয়ানো হলো, আর
আদনানকে তার বিছানায় শোয়ানো হলো। ধীরে ধীরে মানুষ চলে যেতে থাকলো। ফয়সাল সাহেব হুজুর থেকে বিদায় নিয়ে চলে গেল। তখন আর বেশি দেরি করলো না, কথা বলো না কেউ। সেদিন গভীর রাতে আমির হামজা এসে হুজুরের এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে যায়। আমির হামজা দেখতে পায় হুজুরের শরীরে বিভিন্ন স্থানে ক্ষতের দাগ। আমির হামজার বলে হলো কেউ হুজুরকে অনেক আঘাত করেছেন। হুজুরকে অনেক অনেক ক্লান্ত লাগছিল, তাই আমির হামজা হুজুরকে না ডেকে চলে গেল। চিন্তিত মন নিয়ে চলে গেল। পরের দিন হুজুর ঘুম থেকে উঠে দেখলেন আমির হামজা দাঁড়িয়ে আছে, ওনার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আমির হামজা কিছু বলতে যাবে, তখন মাদ্রাসার এক ছাত্র জোরে জোরে সবাইকে ডাক দিল। হুজুরের জ্ঞান আসছে এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকরা দৌড়ে ছুটে এলো। সবাই হুজুরের হাল দেখে একেবারে জিজ্ঞেস করতে থাকলো। তাই আমির হামজা হুজুরকে কিছু জিজ্ঞেস করতে পারলো না, চুপ করে দাঁড়িয়ে রইল। কেউ আমির হামজাকে দেখছে না, শুধু হুজুর আমির হামজাকে দেখছিল। একটা সময় হুজুর আদনানের খবর নিল। সবাই হুজুরকে ভয় দিয়ে অভয় দিতে বলল ঠিক আছে, সে তার রুমে ঘুমাচ্ছে। তারপর হুজুর সবাইকে চলে যেতে বলল। সবাই চলে গেল। তারপর আমির হামজা হুজুরকে প্রশ্ন করলো এবং আমির হামজা তখন বলল, হুজুর আপনার কি হয়েছে, আপনি কিভাবে কি হলো? হুজুর তখন বলল, ফাজিল সাহেব, এক বন্ধু তারেক সাহেবকে মেয়েকে দেখতে গেছিলাম। আমি মনে করেছিলাম সামান্য কোনো সমস্যা হবে না, তাই আপনাকে না জানিয়ে চলে গেছিলাম। কিন্তু সেখানে কি বুঝলাম এটা কোনো সাধারণ পিশাচ না, ভয়ঙ্কর এক পিশাচ পরিকল্পিতভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে এবং ওই বেটাকে ধরেছে। আরে যা মনে হলো পিশাচটার সাথে আদনানের কোনো কাহিনী তো আছে অবশ্যই, যা আদনান আমাকে জানায়নি, লুকিয়েছে। এইসব শুনে আমির হামজা বললেন, হুজুর কি হয়েছে আমাকে খুলে বলুন। তখন হুজুর জাজিনকে সমস্ত ঘটনা খুলে বলল। হুজুর আবার বলল, আদনান মেয়েটাকে ইভাকে কেন বলেছিল আমার সেটাই মাথা ঢুকছে না। কেন আদনান ঈশাকে ইভা বলল আর আদনান ইভাকে কেমনে চেনে? সব শুনে আমির হামজা বলল, আচ্ছা হুজুর আপনি বিশ্রাম নিন, আমি সবকিছু জেনে রাতে আসবো যদি আপনার কোনো সমস্যা না হয়। হুজুর বলল, না না না, কি সমস্যা হবে? আদনান ঈশার জন্য চিন্তা করছি, আর আদনান ও সবের মধ্যে জড়িত। আপনি অতি জলদি সব খবর নিন, আপনি আমাকে চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছে। আমির হামজা সালাম দিয়ে বিদায় নিল। তারপর হুজুর আদনানের রুমে চলে গেল। হুজুর দেখলো আদনান এখনো ঘুমাচ্ছে, তাই হুজুর আদনানকে ডাকলো না। গভীর রাতে হুজুর ঘুমাচ্ছে। হুজুরের স্বপ্নে দেখলো একটা বিশাল আকৃতির কেউ একজন হুজুরকে ধমক দিয়ে বলছে, আজ তো বেঁচে গেলি, কিন্তু কতদিন বাঁচবি? আজ তোর বদলে অন্য কাউকে নিয়ে যাব, আর তুই কিছু করতে পারবি না। আর শোন, তোর চামচাকে পাঠিয়েছিস খবর নেওয়ার জন্য, সে কিছু জানতে পারবে না। তোর চামচা তো আমি সেটাকে বাইরে বের করতে দেবো না। শুনে রাত, মৃত্যু খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তুই যত সময় লাগাবি তত বেশি তোর কোনো না কোনো মানুষের হারাতে হবে। তাই বলছি, ঘুমিয়ে সময় নষ্ট অপচয় না করে আমাকে খুঁজে বের কর কে আমি। এমন স্বপ্ন দেখে হুজুর ঘুম থেকে উঠে গেলেন। হুজুর বুঝতে পারলেন খারাপ কিছু হতে চলেছে, যাই হবে তা খুব খারাপ হবে। আল্লাহ আমাদের রক্ষা করেন, হুজুর বলে উঠলেন। তারপর হুজুর আদনানের রুমে চলে গেলেন। হুজুর দেখলেন আদনান রুমের ভেতরে ছটফট ছটফট করছে আর বলছে, তাদের মেরো না, তাদের ছেড়ে দাও, হুজুরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। হুজুর আদনানের গায়ে হাত দিলেন, তাকে ডাকলেন, আদনান, হ্যাঁ আদনান, কি হয়েছে? ওরো আদনান, দেখো আমি এখানে। হুজুরের ঝাঁকিতে আদনানের ঘুম ভেঙে যায়। আদনান ঘুম থেকে উঠে পড়ে। আদনান হুজুরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, বলতে থাকে, হুজুর হুজুর আপনি ঠিক বলেছেন, আমি দেখলাম পিশাচটা আমাকে অনেক মারছে, আপনি ঠিক আছেন তো না? তারপর হুজুর বুঝলেন আদনানকে কোনো খারাপ স্বপ্ন দেখানো হয়েছে, যাতে আদনান ভয় পেয়ে যায়। আদনান অনেক কান্না করছে। তারপর হুজুর আদনানকে তার রুমে নিয়ে আসলো, তারপর বসতে বললো। তারপর হুজুর আদনানকে এক গ্লাস পানি দিয়ে বললো খেয়ে নেও। সে খেয়ে নিল। তারপর এক সময় আমির হামজা চলে আসলো, জিজ্ঞেস করলো কি হলো, এবং আমির হামজা তখন প্রশ্ন করলো, কি হয়েছে হুজুর, কোনো সমস্যা? হুজুর তখন বলল, না না না, তেমন কোনো সমস্যা নেই। আদনান ঘুমের মধ্যে একটু ভয় পেয়েছে, আপনি বলুন কি জানতে পেরেছেন? আমির হামজা তখন বললেন, হুজুর তেমন কিছু জানতে পারিনি, আমি কিছু বুঝতে পারছি না হুজুর, আমার মনে হয় অনেক খারাপ কিছু হতে চলেছে। হুজুর তখন বললেন,
কেন, কি হয়েছে? আমির হামজা তখন বললেন, আজ আমি যখন কবর নিতে তারেক সাহেবের বাড়িতে যাই, তখন দেখি ওই বাড়ির আশেপাশে প্রেত এবং জিন কেউ নেই। কেননা আবার জিনেরা সাধারণত কোন জায়গায় খবর নিতে যায়, তখন আমার সেই স্থানে আশেপাশের জিন ব্যক্তিরা কারেন্ট জিনদের খবর দিয়ে চলে যায়। কিন্তু আজ কেন জানি তারেক সাহেবের বাড়ির আশেপাশে কোনো জিনকে দেখতে পেলাম না। তারপর আমি তারেক সাহেবকে বাড়িতে ঢুকতে যাব, ঠিক তখন কেন জানি আমি তাদের বাড়িতে ঢুকতে পারছি না। আমি অনেক দৌড়াদৌড়তে পড়লাম, কিন্তু ঢুকতে পারছি না। আমি কিছুতে ঢুকতে পারছি না। তারপর আমি দেখতে পেলাম পুরো বাড়িটা কালো একটা রক্ষা কবচ দিয়ে ডোম করে রাখা হয়েছে, যার কারণে আমি ভেতরে প্রবেশ করতে পারছি না। কি এমন কাজ যে আমাকে বাধা দিচ্ছে আমি বুঝতে পারছি না। এসব বলে আমির হামজা চুপ হয়ে গেল। তারপর হুজুর বলা শুরু করলো, আচ্ছা বুঝলাম, আমার মনে হয় খুব বড় ধরনের কিছুটা হতে যাচ্ছে, বুঝলেন? হুজুর আবারও বললেন, আমি হামজা, কিছুক্ষণ আগে চিন্তা আমার সামনে এসে আমাকে বলেছে আমার কোনো না কোনো কাজের মানুষকে আজ ক্ষতি করবে, আমার খুব চিন্তা হচ্ছে। তখন আমির হামজা বলল, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সকল আত্মীয়দের বাড়িতে আমার সেনাপতি প্রেরণ করছি, আর আমি মাদ্রাসায় অবস্থান করব। তারপর হুজুর আদনানকে প্রশ্ন করলো, আদনান আমাকে বলো তো, তুমি ঈশাকে ইভা বলে কেন ডাকলে? আমাকে সত্যিটা বলবে, ঠিক আছে? আদনান তখন জবাব দিল, হুজুর কিছুদিন আগের কথা, আমি নদীর পাড়ে গিয়েছিলাম, সেখানে আমি আমার বাবাকে দেখতে পাই, আর বাবা আমাকে আর আমার বোনের কথা বললো যে আমাকে দেখাতে পারবে, এমনটা বলেছিল। আর বলেছিল মা আর বোনের সাথে দেখা করতে হলে কিছু কাজ করতে হবে, সে কাজ করার জন্য আমাকে ইভা নামক একটা মেয়ে দেখা করিয়ে দেয়, আর সেই মেয়েটা আর কোনো কিছু না, সেই মেয়েটা ঈশা। তারপর আদনানকে আরো বললো, তোমাকে কি কাজ করতে বলেছে? হ্যাঁ, সে মেয়েটা সত্যি করে বলো। আদনান কিছুটা ভয় ভয় বললো, সে আমাকে দুটো তাবিজ দিয়ে বলেছিল আমার মা আর বোনের কবরে রাখতে। হুজুর রাগী কণ্ঠে বলল, তুমি কি তাবিজ রাখছো নাকি? হ্যাঁ। আদনান তখন বলল, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি তাবিজ রেখেছি, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। হুজুর তখন বললেন, তুমি এটা কি করলে আদনান? তুমি আমাকে কেন বললে না এসব? এখন কি হবে আল্লাহ আল্লাহ ভালো জানেন, কি যে একটা অবস্থা হবে এখন। আদনান আবার বলল, হুজুর আমি এতদিন পর আমার বাবাকে ইমোশনাল হয়ে গেছিলাম আমার বাবাকে দেখে, আর বাবা আমাকে কাউকে বলতে নিষেধ করেছিল, তাই বলিনি আমি, আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে আদনান হুজুরের পায়ে পড়ে ক্ষমা ছিল আর কান্না শুরু করে দিল। তারপর আমির হামজা বলল, হুজুর আদনান ছোট মানুষ, না বুঝে আবেগের বসে করে ফেলেছি ভুলটা, আপনি ওকে ক্ষমা করে দিন। আর সবচেয়ে বড় ব্যাপার, বড় বড় হুজুর তান্ত্রিকদের মায়া জাল বুঝতে পারে না। আদনান তো একটা নাবালক ছোট্ট বাচ্চা, আপনি এখন একটা কাজ করুন, যে কোনো মতে ঈশাকে বাড়ির বাইরে আসতে হবে। আপনি কাল মাদ্রাসায় কিছু হাফিজদের নিয়ে যাবেন, ঠিক আছে? এবং তাদের সূরা জিন পড়তে বলবেন জোরে জোরে। ঈশার ভেতরে থাকা জিনটা তখন দুর্বল হয়ে যাবে, ঠিক তখন ঈশাকে মাদ্রাসায় নিয়ে আসবেন। কোরআন পড়া থামানো যাবে না কোনো মতেই। আর আমি দেখি ওই বাড়িতে কি হয়েছে, আমি অবশ্যই দেখব, যার কারণে আমি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছি না। হুজুর আমি কিছু জিন এখানে রেখে যাচ্ছি, আসসালামু আলাইকুম। তারপর হুজুর আদনানকে বলল, আদনান তুমি সাইফুল্লাহকে স্মরণ করো, তার সাথে কথা বলে দেখি সে কি বলে। তারপর আদনান সাইফুল্লাহকে স্মরণ করে। সাইফুল্লাহ কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে গেল। আদনান সাইফুল্লাহকে সালাম দিল। সাইফুল্লাহ বলল, হুজুর আসসালামু আলাইকুম। আদনান তুমি কেমন আছো? আমাকে স্মরণ কেন করেছো? আদনান তখন বলল, জি হুজুর বাবা। বলে রাখা ভালো, আদনান সাইফুলকে হুজুর বাবা বলে সম্বোধন করত। তারপর আদনান সাইফুল্লাহকে সমস্ত ঘটনা বিস্তারিত বলল এবং সে কবরে তাবিজে রাখা বিষয়টাও খুলে বলল। সব শুনে সাইফুল্লাহ কিছুটা বিচলিত হয়ে গেল। তারপর সাইফুল্লাহ আদনানকে বলল, তুমি কাল সেখানে যাওয়ার পর সব বিপদ মনে করে আমাকে স্মরণ করবে, ঠিক আছে? আর এই জিনিসটা তোমার কাছে রেখে দিও, যদি বিপদে পড়ো আমাকে অবশ্যই হাতে ধরে একটা দোয়া পাঠ করবে। দর্শকদের উদ্দেশ্যে বলি, সাইফুল্লাহ তখন আদনানকে লকেটের মধ্যে একটা ছোট্ট ছুরি প্রদান করেছিল এবং সেটি তার গলায় ঝুলিয়ে রাখতে বলেছিল সবসময়, এবং বলেছিল তাহলে আর কোন সমস্যা করতে পারবে না। যা হোক, ঘটনায় ফিরে যাচ্ছি।
তারপর সাইফুল্লাহ বিদায় নিয়ে চলে গেল সকালবেলা, আর হুজুর মাদ্রাসায় হাফিজদের একসাথে করলেন এবং তাদেরকে পুরো বিষয়টা খুলে বললেন। হাফিজদের সাথে করে নিয়ে হুজুর তারেক রহমানের বাড়িতে উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অবশ্য বলে রাখা ভালো, তারেক রহমানের বাড়ি আর ফয়সালের বাড়ি পাশাপাশি ছিল। তারেক রহমানের বাড়ির একটু বর্ণনা দিলে ভালো হবে। তারেক রহমানের বাড়িটি রাস্তার পাশে ছিল, ঘরের পেছনে কিছুটা দূরে পুকুর, আর পুকুর পাড়ে একটা ফয়সালের বাড়ি ছিল এবং ফয়সাল সাহেবের পরিবার তারেক পরিবারের সহ যৌথ পরিবারে থাকতো। তারেক রহমানের ঘরটি টিনের ঘর ছিল এবং এই কারণে গতকাল ফয়সাল সাহেব তার ঘর থেকে আসা বিকট আওয়াজ শুনতে পারেন এবং হুজুরের সাথে খারাপ কিছু হচ্ছিল এটা বুঝতে পারেন। তাই তিনি পাশের রুমে বা পাশের ঘর থেকে বেরিয়ে মানুষদেরকে ডেকে নিয়ে আসছিলেন হুজুরকে উদ্ধার করতে। যাই হোক, ঘটনায় ফিরে যায়। তো হুজুর সেখানে গিয়ে অনেক মানুষের ভিড় দেখলেন এবং ভিড় ঠেলে হুজুরকে সবাইকে জাগা করে দিল এবং হুজুর বুঝতে পারলেন গত রাতের জিনটা এখানে কাউকে মেরে ফেলেছে, কিন্তু হুজুর তখনও জানে না এটা কার লাশ। তাই হুজুর লাশের উপরে থেকে কাফনটা সরিয়ে দেখতে চাইলেন। তারপর সরাতে হুজুর দেখতে পেলেন এটার কারণ এটা ফয়সাল সাহেবের লাশ। ফয়সাল সাহেবের লাশ পড়ে আছে, হুজুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। হুজুর কান্না করে দিলেন আর হুজুর বললেন, হায় রে আফসোস, এটা কি হয়ে গেল, এটা কি হয়ে গেল বলে হুজুর কান্না করে দিলেন। তারপর হুজুর নিজে ফয়সালকে জানাজা পুড়িয়ে কবর দিয়ে কিছুক্ষণের মধ্যে বসে পড়লেন। তারপর হুজুর নিজেকে শক্ত করলেন যে সে কাজটা করবে, অবশ্যই অবশ্যই করবে। তখন হুজুর আবার তারেক রহমানের বাড়িতে চলে গেলেন, সাথে অনেক মানুষ গেল সেখানে দেখার জন্য। হুজুর ঘরের কাছে এসে বললেন, আমাকে কিছু পানি দাও একটা মগের মধ্যে। সে পানিতে জমজমের পানি মিশিয়ে কিছু দোয়া পড়ে ফু দিল এবং হাফেজদের দোয়া জিনদের পড়তে বললেন আর বললেন, কোন মতে সূরা পড়ে বন্ধ করা যাবে না যতক্ষণ না আমরা মাদ্রাসায় পৌঁছে যাই। হুজুর ঘরে ঢুকতে পানি ছিটিয়ে দিতে লাগলেন আর জোরে জোরে দোয়া পড়তে থাকলেন। অন্যদিকে হাফেজরা সূরা পড়তে থাকলো। বাকিরা সবাই মিলে ঈশাকে ধরে ফেলল। হুজুর কিছু পানি পড়া ঈশার রুমে ছিটিয়ে দিল। এতে ঈশার ভেতরে থাকা জিনটি যেটা দুর্বল হয়ে গেল। হুজুর যতবার ঈশার উপরে পড়া পানি দিচ্ছিল দেখতে পাচ্ছিল যেন ঈশার শরীর থেকে কালো কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে আর ছটফট ছটফট করছে। সবাই জোর করে ধরে কোনো মতে ঈশাকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দিল। রাস্তায় আসার পথে অনেক সমস্যা দেখা দিল, কিন্তু তারপরে সবার চেষ্টায় ঈশাকে মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসা গেল। ঈশাকে শক্ত করে একটা চেয়ারে বেঁধে ফেলা হলো। সকল হাফেজরা ঈশারা চারপাশে বসে বিভিন্ন রকমের কোরআনের আয়াত পড়তে লাগলো। একটা সময় হুজুর আমির হামজাকে স্মরণ করলো আর আদনান সাইফুল্লাহকে স্মরণ করলো। তারা দুইজন তাদের পুরো বাহিনী মাদ্রাসার উপরে উপস্থিত হলো। হোসেন হুজুর তখন আমির হামজাকে বললেন, হুজুরের সাথে বাংলাদেশে আসা তার সকল বন্ধুদের নিয়ে আসার জন্য। জেফরি ভাই, আপনার নিশ্চয় মনে আছে আমি আগের এপিসোডে বলেছিলাম হোসেন হুজুর ভারত থেকে বাংলাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তারা কিছু সঙ্গে জিন নিয়ে এসেছিলেন। এখানে তাদের কথা বলা হচ্ছে। সেই সঙ্গে সেই সাথীগুলো একসময় বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশ আমলে তখন যোগাযোগ অবস্থা কোনটা ভালো ছিল না, তাদের মধ্যে তেমন কোনো যোগাযোগ হতো না। তারা একে অপরের সাথে জিনদের মাধ্যমে যোগাযোগ করে রাখতেন। যা হোক, ঘটনায় ফিরে যায়। সঙ্গে সঙ্গে আমির হামজা তার অল্প কিছু বাহিনী নিয়ে হুজুরের সঙ্গে সাথে নিয়ে উদ্দেশ্যে বেড়ে গেলেন আর তাদের গায়েবের মধ্যে মাদ্রাসায় উপস্থিত করলেন। বহুদিন পর হুজুর তার সাথীদের সাথে দেখা হয়েছিল। হুজুর তার সাথীদের সাথে সালাম বিনিময় করলো এবং পুরো ঘটনা বিস্তারিত বলল এবং তারা সবাই যেন বড় আলেম ছিলেন। তাদের সাথে অনেক শক্তিশালী জিন সঙ্গ ছিল এবং তারা সবাই একসাথে কাজ নিয়ে করলো। প্রথম কাজ ছিল ঈশার ভেতরে থাকা জিনটার কাছ থেকে সকল ইনফরমেশন বের করা। তারা প্রথমে সেটাই করলো। সবাই ঘিরে বসলো ঈশাকে। ঈশার ভেতরে থাকা জিনটি পরিস্থিতি বুঝতে পারলো। সে দেখতে পারলো এদিকে আমির হামজা ও তার বাহিনীকে, এদিকে সাইফুল্লাহ ও তার বাহিনীকে, অন্যদিকে সকল আলেমগণ ও হাফেজগণকে দেখতে পেল। সে তার এই ভয়াবহ অবস্থা ঠিক বুঝতে পারলো। তখন সে ছুটে যায়, ছটফট করতে থাকলো। সে ভালো করে জানতো যে এখন পালিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব নয় এবং তাকে বাঁচাতে কেউ আসবে না। হোসেন হুজুর বুঝতে পারলো এসার ভেতর থেকে সে জিনটা যেন ভয় পেয়ে গেছে আর হুজুর সেজন্য আর অনেক কিছু করতে লাগলো, কারণ জিনটি ভয় না পেলেও তার ভিতরে থাকা ইনফরমেশন বের করা যাবে না। এটা তিনি ভালো করে জানতেন। খারাপ জিনিসগুলো সবসময় বেশি ভীত হয়। তারপর হুজুর তাকে জিজ্ঞেস করলো, এখন কিছু বলবি নাকি মৃত্যুবরণ করে বাকিটা বলি? বল, যদি আমাকে সবকিছু সত্যি কথা বলো তাহলে আমি তোরে ছাড়ি দেবো। বল, তোর নাম কি? মেয়েটার কেন ধরেছিস? বল, এখানে কি চলছে সত্যি করে বল। তখন জিনটা ভয়ে ভয়ে বলতে থাকে,
হুজুর, আমাকে মারবেন না, আমি আপনাকে সমস্ত ঘটনা বলে বলছি। পশুদান বলল, তাহলে বল থেকে কোন গোত্রের জিন তুই বল, আর কেন এসেছিস? সময় কিন্তু কম, তাড়াতাড়ি বল। জিনটা আবারও বলা শুরু করলো, হুজুর, আমার নাম কিছু, আমি খুবই গোত্রের জিন। আমাকে আমার সর্দার পাঠিয়েছে, বলেছে আমি যেন এখান থেকে মেয়েটাকে ভেতরে নিয়ে আসা, এবং আদেশ অনুযায়ী আমার আদেশ পালন করতে এসেছি। এবং গতকাল আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ফয়সালকে মেরে ফেলি, আমি তাই করেছি। হুজুর তখন প্রশ্ন করলেন, কে তোর আদেশ দিয়েছিল বল? কিছু জিন তখন বলল, ভোলানাথ তান্ত্রিক। ভোলানাথ তান্ত্রিক এবং ভোলানাথ তান্ত্রিক হরিপদের স্ত্রী একসাথে মিলে এসব করছে। হরিপদ স্ত্রী সকল অর্থ প্রদান করলো এবং ভোলানাথ তান্ত্রিককে হত্যা করেছেন, কারণ আদনানের পিতা হরিপদের ছেলেকে তার স্ত্রীর সামনে নৃশংসভাবে হত্যা করেছিল। আর সেই প্রতিশোধ নিতে আদনানের উপরে তার পিতার কারেন জিনকে চালান করে দেয়। তারা প্রথমে আদনানকে মায়া জালে ফাঁসিয়ে আদনানের দ্বারা তার মা ও বোনের কারেন জিনকে বসে নিয়ে আসে, যাতে আদনানকে সবসময় দুর্বল করতে পারে। কারণ আদনানের একমাত্র দুর্বলতা তার পরিবার ছিল, আর তারা তাদের কাজে সফল হয়ে যায়। আদনানের দ্বারা এক পাপ কাজটি করিয়ে নেয় সে, যাতে আদনানের ক্ষমতা কমে যায়, কারণ ইতিমধ্যে আদনানের অনেক ক্ষমতা হয়ে গেছিল। আর এই সব কিছু করা যায় শুধু আদনানকে ফাঁসানোর জন্য। আপনি কি আদনানের সাথে সংযুক্ত রয়েছেন? আদনান বিপদে পড়লে আপনি কি সাহায্য করতে যাবেন? এটা ভোলানাথ তান্ত্রিক ভালো করে জানতো, সেজন্য আপনাকে ফাঁসানো হয়েছে। ভোলা তান্ত্রিক আগে থেকেই সব কিছু পরিকল্পনা করে নিয়েছিল। সে তার পিশাচ দ্বারা আপনাকে সব ব্যাপার খবরগুলো করে দিয়েছিল। সে অনেকদিন ধরে আপনাদের উপরে নজর রেখেছিল, এক এক করে সব খোঁজ নিয়েছিল। তখন সে একটা ভালো জিন ঈশাকে আদনানকে ফাঁসাতে পাঠায়। ভোলা তান্ত্রিক ঈশা জিনের মাধ্যমে আদনানের মা ও বোনের কবরে তাবিজগুলো রাখে আসে, তাদের কারেন্ট জিনকে বন্দি করে ফেলে। এই কাজটি ঈশার মতো ভালো জিনকে দিয়ে করানো হচ্ছে। আদনান যে কোনো খারাপ জিনের অস্তিত্ব বুঝে যেত, তাই এখন ভালো জিন কাজে লাগে। তারপর ভোলা তান্ত্রিক তারেক রহমান বাড়ির আশেপাশে মন্ত্রজাল বিছিয়ে দেয়, এবং সে মন্ত্রজালকে আরো শক্তিশালী করতে শুকুরের মাংস রক্ত দিয়ে বাড়ির চারপাশে খুব খারাপ ভাবে গায়ে দেওয়া হয়, যাতে আপনার সাথে থাকা আর কোনো ভালো জিন আপনার সাথে ওই বাড়িতে আসতে না পারে, আর আমি আপনাকে মেরে ফেলতে পারি। এটা ছিল ভোলাতান্ত্রিকের প্ল্যান। সেদিন আপনি বেঁচে যান, আর আজকে আমাকে বন্দি করে নিয়ে এসেছেন। এবার হুজুর সবকিছু বুঝতে পারলো, কিন্তু আদনান বুঝতে পারলো না, কারণ পিশাচটা ভয়ের কারণ খুব এলোমেলো ভাবে কথা বলছিল। তখন আদনান হুজুরকে জিজ্ঞেস করলো, কি বলছে? আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি আমাকে বুঝিয়ে বলবেন? তখন হুজুর বললাম, আরে শোনো তাহলে এসব কিছু পিছনে ভোলা তান্ত্রিক আর হরিপদের স্ত্রী রয়েছে, বুঝলে? কারণ তোমার পিতা হরিপদ আর তার ছেলেকে হরিপদ স্ত্রীর সামনে নৃশংসভাবে হত্যা করেছিল, এটা সত্য। আর সেই জন্য প্রতিশোধ নিতে হরিপদ যে কোনো ভাবে সে ভোলানাথ তান্ত্রিক মিলিত হয়ে যায় এবং তাকে টাকা পয়সা খাইয়ে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করে, বুঝলে? ভোলা তার কাছ থেকে পিশাচগুলো জিন আগে থেকে ব্যাপারে সবকিছু জানতো। তারপর সে জানতে পারে যে তুমি এতদিনে অনেক আধ্যাত্মিক ক্ষমতা লাভ করেছো, আর এও জানতে পারে তুমি আমার প্রিয় ছাত্র। আমি তোমার সবকিছু কাছাকাছি থাকি, সকল বিপদে আশেপাশে থাকি। তাই সে সরাসরি তোমার উপর কালো জাদু না করে আন্তরিক ক্ষমতা কেড়ে নেবে, এটাই চিন্তা করেছিল। তারপর তোমার কালো জাদু করবে এমন সময় পরিকল্পনা করেছিল। তাই সে পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঈশা নামক এক ভালো জিনকে বন্দি করে ফেলেন আর তোমার কাছে প্রেরণ করতে বাধ্য করেন। আর এতেও হতে পারে তার কাছে তোমার বাবার কালীন জিন বন্দি আছে। সে প্রথমে তোমার কাছে তোমার বাবার কারেন্ট জিনকে পাঠিয়ে দেয় তোমাকে মানসিকভাবে দুর্বল করার জন্য। তারপরে ঈশাকে তারেক সাহেবের মেয়ে ইভার শরীরে ভর করিয়ে দেয়। যেহেতু ইভা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এবং ঈশা ভালো জিন হওয়াতে তুমি বুঝতে পারোনি এতে কোন চক্রান্ত, আর যার ফলে তুমি তাদের ফাঁদে পালিয়েছ। আর ইভার কথা মতো তুমি তোমার মা ও বোনের কবরে তাবিজগুলো রাখার কারণে এখন তোমার মা ও বোনের কারেন্ট ছিল ভোলাতান্ত্রিক কাছে বন্দী হয়ে গেছে। কিন্তু আমার মাথায় এটা ঢুকছে না, ভোলাতান্ত্রিক কেন তারেক রহমানের টার্গেট করলো, মানে কেন ফয়সাল সাহেবকে হত্যা করেছে? আর ভোলাতান্ত্রিক এতদিন ছিল না কোথায়? কিভাবে হরিপদের স্ত্রী ভোলানাথ তান্ত্রিককে খুঁজে পেল? হুজুর সে পিশাচকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করলো। উত্তরে পিশাচ বলল,
ভোলানাথ তান্ত্রিক এতদিন ভারতের এক গহীন জঙ্গলে পিশাচদের দেবীর উপাসনায় ধ্যানমগ্ন ছিল। তান্ত্রিকের এতদিন অনেক সাধনা করে সিদ্ধি হাসিল করেছিল। এখন সে আর কোনো সাধারণ তান্ত্রিক নয়, সে চাইলে শয়তানকেও ডাকতে পারে। সে আজ পর্যন্ত অনেক বলি দিয়েছে শয়তানের জন্য। তার সকল সাধনা শেষ করে কিছুদিন আগে সে আবার বাংলাদেশে ফিরে এসেছিল তার আত্মীয় স্বজনদের কাছে। আসার পর হরিপদ স্ত্রী সে খবরটি জানতে পারে। তার সাথে দেখা করে আদনানের উপরে কালো জাদুর ব্যাপারে কথা বলতে বলতে এবং তান্ত্রিকের কোনো কারণে রাজি হয়ে যায়। তারেক সাহেব পরিবারের টার্গেট করার প্রধান কারণ হলো তারেক সাহেবের সাথে ভোলা তান্ত্রিকের আগে একটা দুশ্মন ছিল, আর তারেক সাহেব হলো ফয়সাল সাহেবের বন্ধু। এবং ফয়সাল সাহেব আপনাকে মাদ্রাসার জন্য জমিন দিয়েছিল, যার ফলে এলাকার মানুষ ধীরে ধীরে শিক্ষা অর্জন করতে থাকে আর তান্ত্রিকের ব্যবসায় সমস্যা হয়েছিল। এসব মিলিয়ে তান্ত্রিকের একটা ক্ষোভ ছিল ফয়সাল এবং তাকে তারেক সাহেবের উপরে। হুজুরের কাছে এখন সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। হুজুর বুঝতে পারলেন তান্ত্রিক অনেকগুলো বিষয় নিয়ে আমাদের উপরে কালো জাদু করেছে। এখন এর জন্য যদি জলদি ব্যবস্থা নিতে হবে, নয়তো কোনো খারাপ কিছু ঘটে যেতে পারে। তারপর হুজুর পিশাচকে জিজ্ঞেস করলো, এখন ভোলা তান্ত্রিক কোথায়? কোথা থেকে সে তার কালো জাদু করেছে? পিশাচ উত্তর দিল, নদীর পশ্চিম পারে সেই জঙ্গলটা আছে, সেখানে ভোলা তান্ত্রিক তার আস্তানা বানিয়েছে। পুরো জঙ্গলটাতে সে তার পিশাচদের পাহারাদার বসিয়েছে। যদি কেউ জঙ্গলের পাশে প্রবেশ করে থাকে এবং ভোলানাথ তান্ত্রিক খবর পেয়ে যায়, হুজুর তখন বলল, আমি তোকে যেতে দেবো, কিন্তু তোকে আমার একটা কাজ করে দিতে হবে। যদি কাজটা চাস তাহলে আমার কাজটা করে দে, আমি তোকে ভোলা তান্ত্রিক হাত থেকে মুক্ত করে দেবো। পিশাচ তখন বলল, জি হুজুর, আমি সব করবো, আপনি শুধু আমাকে মাফ করবেন, আমাকে মারবেন না। আমির হামজা বলল, হুজুর আপনি এসব কি বলছেন? আপনি ওকে ছেড়ে দিবেন? ওকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? ওটা বিশ্বাসঘাতক। হুজুর তখন বলল, শান্ত হ, শান্ত হ। আমি যা বলছি ও তাই করো, ওকে ছেড়ে দাও। পিশাচ তুই শোন, এই তাবিজটা নে, এই তাবিজটা নে ওই জঙ্গলের মধ্যে দিবি, ঠিক আছে? তুই যা এখন। আমি হামজা অনিচ্ছাকৃত সত্য পিশাচকে ছেড়ে দিল এবং পিশাচটা তখন ঈশার শরীরে একেবারে ছেড়ে চলে গেল এবং ঈশাকে হুজুরের তাবিজটা পরিয়ে দিলেন। এবং পিশাচটা চলে যাওয়ার পর আমির হামজা প্রশ্ন করলেন, এইটা আপনি কি করলেন? হুজুর তখন উত্তর দিলেন, আমির হামজা, তোমার কাছে কোনো খবির চেনা আছে? জি আছে হুজুর। হুজুর তখন বললেন, তাকে ডাকো আর ওই তাবিজটা দিয়ে পরিয়ে দিন পিশাচটির পিছে, ঠিক আছে? আর তাকে বলুন তান্ত্রিকের উপরে নজর রাখতে, বাকিটা আমি আপনাকে বলছি। আমির হামজা তখন তার এক খবিশ চিনকে পাঠিয়ে দিল। তারপর আবার হুজুরের কাছে আসলো। হুজুর তখন বলতে শুরু করলো, আমির হামজা বোঝার চেষ্টা করো, আমার এখন জানি না ভোলা আর কি কি বাদ আমার কাছে চুরি করেছেন। আমার মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। এখন তুমি চিন্তা করে দেখো, ওই পিশাচটাকে যদি আবার ইশারা শরীরে বন্ধ করে দিই, আমরা যদি কিছু করার চেষ্টা করি আর পিশাচটা যদি ইশার কোনো ক্ষতি করে ফেলে, তুমি কি করতে পারো? হ্যাঁ, আমাদের প্রথম কাজটি হলো ঈশাকে নিরাপদ করা, তাই না? আর এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ভোলা তান্ত্রিককে কারো ক্ষতি করার আগে আটকানো। এখন তুমি আর সাইফুল্লাহ তোমাদেরকে সৈন্যদের তৈরি করো, ঠিক আছে? আর আজ আবার খারাপের বিরুদ্ধে ভালোর যুদ্ধ হবে। তারপর হুজুর একটা প্ল্যান করলেন। হুজুর বললেন, শোনো, সত্যি কথা শোনো, আমি আর সাইফুল্লাহ ভোলা আমাদের সবার সবকিছু জানি, ঠিক আছে? কিন্তু আমরা তার ব্যাপারে কিছু জানি না। নিশ্চয়ই এতদিনে তান্ত্রিক নিজের শক্তিশালী আরো বেশি করে ফেলেছে, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন শোনো, আমি তোমাকে আরো কিছু কবির জিনকে পাঠাও জঙ্গলে চেক করতে, ঠিক আছে? আর বলো কোথায় কোথায় তাবিজটা রাখা আছে। আমি নিশ্চিত তান্ত্রিক জঙ্গলে তার কালো জাদুর মাধ্যমে বন্দি করে রেখেছি। তাই আমি আদনানকে সকল কিছু আলেমগণ সহ প্রবেশ করতে বলবো, ঠিক আছে? আমরা যাওয়ার সময় জঙ্গলের জঞ্জলের পানি ছিটিয়ে দিয়ে যাবো, ঠিক আছে? যাতে তোমাদের জঙ্গলে ঢুকতে কোনো সমস্যা না হয়। তুমি জঙ্গলের এক দিক থেকে আর সাইফুল্লাহ তুমি অন্য দিক থেকে আসবে, ঠিক আছে? চারপাশ থেকে তাদের ঘিরে রাখবে যাতে ভোলা পালাতে না পারে। তারপর হুজুর তার সকল আলেম বন্ধুদেরকে বললেন, তোমাদের সঙ্গে জিনকে রাখো, তাদেরকে বলো আমাদের সাহায্য করতে। আর আলেমগণ সেটাই করলেন। তারপর হুজুর সবাইকে তৈরি হতে বললেন। মনে হচ্ছিল আজ এক ভয়াবহ যুদ্ধের জন্য সবাই তৈরি হচ্ছিল। তারপর সবাইকে নিয়ে হুজুর 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। নামাজ শেষ করে আমির হামজা বলল,
হুজুর, আমার খবির জিনরা ফিরে এসেছে। হুজুর তখন বললেন, কোথায় তারা? আমির হামজা তখন তাদের হুজুরের সামনে উপস্থিত করলো। তাদের হুজুর প্রশ্ন করলেন, বলুন আপনারা কি জানতে পেরেছেন? তখন প্রথমে যে জিনটা পাঠিয়েছিল সে সমস্ত ঘটনা বলল। তারপর জিনটা বলল, আপনি আমাকে যে পিশাচটার পিছনে প্রেরণ করেছেন সেই পিশাচটা ওই জঙ্গল দিয়ে তান্ত্রিককে সবকিছু বলে দিয়েছে। আমি সেখানে দেখেছি, সেখানে তান্ত্রিকের একটা একা ছিল না, আমি সেখানে তার অনেক তান্ত্রিক সাথে অনেক প্রেত, খবির জিন এবং অনেক কারিন জিনদেরকে দেখেছি। সব শুনে তান্ত্রিক সে পিশাচকে হত্যা করে ফেললো। তখন ভোলা তান্ত্রিক এক সঙ্গী ভোলা তান্ত্রিককে প্রশ্ন করে ফেললো, আপনি তাকে মেরে ফেললেন? তখন ভোলা তান্ত্রিক বলল, কবিশকে তো মারতে হতো। ভেবেছিলাম হোসেন হুজুরের পিশাচটাকে ঈশার ভেতর দিয়ে প্রবেশ করে রিচাল করবো। হোসেন হুজুর যদি এমন কিছু করতো তাহলে ঈশা মারা যেত, কিন্তু এই খবিশ নিচ থেকে এসেছে, যার কারণে ঈশা বেঁচে গেছে। আমার দ্বিতীয় শিকারটা মিস হয়ে গেছে। এখন হোসেন হুজুর নিশ্চয়ই এখানে আসবে, তার জন্য ব্যবস্থা নিতে হবে। তখন ভোলা তান্ত্রিক সব পিশাচদেরকে ডেকে কিছু তাবিজ আর কিছু শুকরের মাংস আর রক্ত দিয়ে বলল, যাও পুরো জঙ্গলে সব ছড়িয়ে দাও। এরপর তান্ত্রিক এক যজ্ঞ করলো এবং জঙ্গলকে বন্ধ করে দিল। তারপর হুজুর বলল, আমার এমন একটা ধারণা ছিল সে এমন কিছু করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মনে হচ্ছে এমন কিছু আগে থেকে জানিয়েছে, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। তখনও আদনান কিছু বুঝতে পারছে না। সে ভাবছে কেন তার জন্য হুজুর এত কিছু করছেন, কেন এতগুলো জিনদেরকে সে জীবন নিয়ে খেলছে, ঘটনা কি? তখন আদনান হুজুরকে প্রশ্ন করলো, হুজুর আপনি এত কিছু করার কি কি দরকার বলুন তো? তান্ত্রিক আমাকে দরকার, আমি তান্ত্রিকের কাছে চলে যাব। আপনি আমার মতো একজন সাধারণ মানুষের জন্য এতগুলো প্রাণ কেন ঝুঁকিতে ফেলবেন? আর যদি আপনার কিছু হয়ে যায় তাহলে তো আমি আমাকে কখনো ক্ষমা করতে পারবো না। হুজুর তখন বললেন, আদান তো ভুল চিন্তা করছো, এটা তুমি তোমার জীবন নিয়ে কথা না, এখানে অনেকের জীবন নিয়ে কথা হচ্ছে। ভোলা তান্ত্রিক এতদিন তার কাজের জন্য জীবন অনেকে শেষ করেছে, আর সে যদি বেঁচে থাকে আরো জীবন কেড়ে নিবে। আর এটা শুধু তোমার একার লড়াই না, এটা ভালো এবং মন্দের লড়াই, সত্য আর মিথ্যার লড়াই, বুঝলে? তুমি হয়তো জানো না এই খারাপ তান্ত্রিক আর কত জিনদেরকে হত্যা করেছে, কত মানুষদের হত্যা করেছে শুধু তাদের কাজ হাসিল করার জন্য। বলা এই পাপ কাজ অনেক বেড়ে গেছে, তাই যদি এখন না থামানো যায় তাহলে দুনিয়াতে পাপ কাজ আরো বেড়ে যাবে। তাই আজ যত কিছু হয়ে যাক না কেন বলা তান্ত্রিককে শেষ করতে হবে ইনশাল্লাহ। তারপর প্ল্যান অনুযায়ী হুজুর আদনানকে হাফিজগণ এবং ওনার সঙ্গে এবং সব জিনদের রওনা হলো। নদীর পাড়ে সবাই একসাথে হলেন। হুজুর হামজা জিনকে বললেন, আমির হামজা তুমি তোমার জিনদেরকে বলো সকল হাফিজদের পুরো জঙ্গল বাইরে চারদিকে ছড়িয়ে দিতে, ঠিক আছে? হাফিজগণ আপনারা জঙ্গলের ভেতরে দিয়ে কোরআন পড়তে থাকবেন, ঠিক আছে? আর জমজর পানি ছেটা থাকবেন। আর ভালো জিনেরা আপনারা নিরাপত্তা দিবেন, ঠিক আছে? আমির হামজা আপনি আর সাইফুল্লাহ জিন হাফিজদের সাথে থাকবেন, ঠিক আছে? আমি আদনান আর আমার সাথীরা ভেতরে যাব, আর সকল খবিরদেরকে আপনার সব তাবিজগুলো আমার কাছে নিয়ে আসবেন জঙ্গলের ভেতরে, কারণ এই তাবিজগুলো ভালো জিনেরা ধরতে পারবে না। আমি সব তাবিজ নষ্ট করে দেব, ওর সকল শুকুরের মাংস আপনার নদীতে ফেলে দেব, তাহলে পুরো জঙ্গল পবিত্র হয়ে যাবে। সবাই কি সব বুঝতে পেরেছ? আর আমির হামজা তখন বলল, তুমি কি বলতে চাও? তখন আমির হামজার সকল জিনদের উদ্দেশ্যে বললেন, আমার প্রাণপ্রিয় সঙ্গী সাথীগণ, আমাদের পূর্বপুরুষরা খারাপ প্রেতদের আত্মাদের বিরুদ্ধে অনেক অনেক যুদ্ধ করেছিল, কিন্তু আজ আমাদের সময় এসেছে। আমরা জানি না এই জঙ্গলের ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে, কার সাথে মোকাবেলা হবে আমরা জানি না। শুধু এটা মনে রাখবেন, আজ আপনাদের যুদ্ধ কুফরির কালামের বিরুদ্ধে, কুফরি ধ্বংস করার জন্য হবে, নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য। তাই আমি বলবো আপনাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনারা সাহসিকতার সাথে লড়াই করে যাবেন। মনে রাখবেন এটা শুধু মানুষদের লড়াই নয়, মনে রাখবেন আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধু তার ইবাদত করার জন্য। আল্লাহর সাথে যারা কুফরি করবে তারা যেমন মানুষদের দুশমন তেমন আমাদেরও দুশমন। আজ এই সকল কুফরিকারীদের আমরা মাটির সাথে মিশিয়ে দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। সকল জিনরা একসাথে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনিতে যেন আকাশ বাতাস কম্পিত হয়ে উঠল, সবার মধ্যে ইমানের শক্তি দেখা গেল, আর সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। তারপর সাইফুল্লাহর সেনাপ্রধান রূপ ধারণ করলো, আমির হামজা তার যুদ্ধের পোশাক গ্রহণ করলো। তারপরে
দুজনের দিকে এই অবস্থা হলো তার অপেক্ষা করতে লাগলো। হুজুর আদনানের সকল আলিঙ্গন নৌকা ছেড়ে নদী পার হয়ে জঙ্গলে প্রবেশ করলো। সকলে তাদের শরীর বন্ধ করে দিল। তারপর জঙ্গলে প্রবেশ করতে দোয়া পড়ছেন আর ঝঞ্ঝর পানি ছিড়াতে লাগলেন। চারিদিকে ভীষণ অন্ধকার। কিছুক্ষণ পর হুজুর সামনে দেখতে পেল ভোলা তান্ত্রিক তার সঙ্গীর সাথীদের নিয়ে যজ্ঞ করছে। তারা গোল হয়ে বসে বসে অগ্নিকুণ্ডে কি যেন তরল পড়ছে আর মন্ত্র উচ্চারণ করছিল। ঠিক সেই সময় হুজুরগণ সেখানে উপস্থিত হলো এবং ভোলা তান্ত্রিক হুজুরকে দেখতে পেল আর হুজুরের উদ্দেশ্যে বলল, আসেন আসেন হুজুর, আসেন, আপনার জন্য অপেক্ষা করছি। আজ আপনার মতো পবিত্র আত্মাকে আমি বলি দিয়ে শয়তানকে খুশি করব, তখন শয়তান আমাকে আরো শক্তিশালী করবে। হুজুর তখন বললেন, দেখা যাবে কে কাকে বলি দেয়। আজ তোর দিন শেষ, বুঝলি? শয়তানের পূজারি ডেকে নে, তোর যত শয়তান আছে সবাইকে ডেকে নে, যা। আজ সবাইকে আমি একা শেষ করবো এখানে, বুঝলি? ভোলা তান্ত্রিক তখন উদ্দেশ্য করে বলল, হোসেন হুজুর, বেশি বাড়াবাড়ি করিস না। তোর মতো অনেক বড় বড় আলিমের সাথে আমার মোকাবেলা হয়েছে, বুঝলি? তুই তো সামান্য একটা ওঝা, আর কিছুই না। তো সামান্য হুজুর, সবাই আমার পায়ে ধরে মাপ চেয়ে গেছে। তোর অত জানা নেই আমার কাছে কেমন শক্তি আছে। আমি চাইলে তোকে এই মুহূর্তে এইখানে শেষ করে দিতে পারি। হোসেন হুজুর বললেন, ভোলা তান্ত্রিক, তুই তোর তন্ত্র সাধনার উপরে এত বেশি অহংকার করিস, মনে রাখিস অহংকার কিন্তু পতনের মূল। তারপর ভোলা তান্ত্রিক তার মঞ্চ পড়ে পিশাচদের উপরে সেখানে উপস্থিত করলো আর পিশাচ দেবীদের উদ্দেশ্য করে বলল, হে আমার দেবী মা, আমার দুশ্মনকে আপনি ধ্বংস করে দিন। আপনি আপনার ভোগ হিসেবে তাকে গ্রহণ করুন। তাকে এমন মৃত্যু দান করুন দুনিয়ার বুকে কেউ যেন আপনার বিরুদ্ধে যাওয়ার সাহস না পারে। তখন দেবী তার সৈন্যদের যেন একদম আদেশ করে হুজুরের উদ্দেশ্যে আক্রমণ করার জন্য গেল। সেই মুহূর্তে জঙ্গলের চারপাশ থেকে কোরআন তালাওয়াত করতে করতে হাফেজগণ সেখানে উপস্থিত হলো আর তাদের পেছনে আমির হামজা এবং সাইফুল্লাহ সেখানে উপস্থিত হয়ে গেল। পিশাচ দেবী আর ভোলা তান্ত্রিক তাদেরকে দেখে অবাক হয়ে যায়। সে বলতে থাকে, এটা অসম্ভব, তোরা আমার মায়া জাল ভেঙে জঙ্গলের ভেতরে প্রবেশ করলি। আমি আমার সবচাইতে শক্ত মঞ্চ জঙ্গলকে বন্ধ করেছিলাম, কিভাবে তোরা তা ভেঙে ফেললি? হুজুর তখন বলল, বোকা তান্ত্রিক, আল্লাহর কালামের কাছে তোরা সাধারণ মন্ত্র কিছু না, বুঝলি? এই দুনিয়াতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর প্রেরিত দিন আর পবিত্র কোরআন শরীফ, বুঝলি? তোর সকল জেলকে আমি একদম ভেঙে দিয়েছি, বুঝলি? আর এখন তোকে বিনাশ করে ছাড়বো। তোর এই পিশাচ দেবীকেও শেষ করে দেবো। সবাইকে আজ জাহান্নামে প্রেরণ করবো আমি। ভোলা তান্ত্রিক তখন বললাম, দেখা যাক কে কাকে জাহান্নামে প্রেরণ করে। তারপর ভোলানাথ তান্ত্রিক স্বয়ং শয়তানকে হাজির করার জন্য এক হাত কেটে একেবারে কিছু রক্ত বের করে ফেললো আর শয়তানকে ডাকতে লাগলো। তখন চারিদিকে ভূমিকম্প শুরু হয়ে গেল। বিশাল বড় দানবীয় হাতি এবং চড়ে যেন একজন আসতে লাগলো। জেঠু ভাই, শয়তানটির নাম নেওয়া নিষিদ্ধ। আব্দুল্লাহ বলেছিল এই শয়তানটির নাম নিলেও নাকি সমস্যা হয়, তাই আব্দুল্লাহ কাকাকে ওই শয়তানটির নাম বলেনি। যাই হোক, মাফ করবেন। চলে যাই আমারও ঘটনায়। তাকে দেখে সকল জিনরা যেন ঘেমে যায়, কারণ বিশাল আকৃতির এক বিশাল বিভৎস ছিল সেই আকৃতির শয়তান। সেই শয়তানটা আসার পর ভোলা তান্ত্রিক শয়তানটিকে উদ্দেশ্য করে বলল, হে আমার প্রভু, সকল কালো জাদুর শক্তির অধিকারী, সকল ক্ষমতার অধিকারী, শয়তানের রাজা, আমি সারা জীবন আপনাকে খুশি করেছি। আজকে এই সামান্য মানুষ আমাকে হত্যা করার উদ্দেশ্যে এখানে তার বাহিনী নিয়ে এসেছে। আপনি আমাকে সাহায্য করুন। আমি আপনার গোলাম হয়েছি। এই দুনিয়াতে আমি পাপকে বাড়িয়েছি শুধু আপনাকে খুশি করার উদ্দেশ্যে। আর আপনি বলেছেন আপনি সকল পাপীর প্রভু, আর আমি আপনাকে আমার প্রভু হিসেবে কবুল করেছি। আর আমি জানি আপনি আমার উপর খুশি হয়েছেন, তাই আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। শয়তানটা এক বিভৎস হাসি দিল এবং আসমান জমিন যেন কাঁপিয়ে দিল।
এই শয়তানটার সম্পর্কে একটা ছোট্ট বর্ণনা দিই। শয়তানটা এতটা বিভৎস ছিল দেখতে যে বিশাল আকৃতির। সেই শয়তানটির আকৃতি এমন ভাবে বর্ণনা আছে যে বিশাল বড় একটা হাতির পিঠে বিশাল দেহি, দুটো মাথা ছিল, তার বিশাল দুটো মাথা ছিল এবং লম্বা লম্বা চুল ছিল, পুরো শরীর যেন কালো ছিল এবং বড় বড় দুটো তারওয়ার তার হাতে ছিল আর শরীর ভর্তি লোম এবং এমন ভয়াবহ চেহারা ছিল যা দেখলে যে কারোরই আত্মা গলে যাবে, এতটা বিভৎস ছিল সেই শয়তানটা। সেই শয়তানটা যখন হাসলো তখন চারিদিকে যেন আসমান জমিন সব কেঁপে কেঁপে উঠল। তখন শয়তানটা বলল, এ আমার গোলাম, তুই চিন্তা করিস না, তুই আমাকে প্রভু হিসেবে কবুল করেছিস, আমি তোকে আমার বান্দা হিসেবে কবুল করেছি আর আমি আমার বান্দাদের রক্ষা করি। আজ এই মাটির তৈরি মানুষকে এই মাটির সাথে মিশিয়ে দিব, তো চিন্তা করি না রে। শয়তানটি আরো বেশি চিল্লালো এবং বলল, এই বনি আদম মানব জাত, যারা বাঁচতে চাও আমাকে প্রভু মেনে আমাকে সেজদা করে পালিয়ে যাও। আর সকল জিনদের উদ্দেশ্যে বলি, যদি তোদের প্রাণের মায়া থাকে এই সময়ের মধ্যে আমাকে প্রভু মিলে মেনে নে, না হয় সবাইকে পুড়িয়ে ছাই করে দেব। সবাই নষ্ট করিস না রে, পরে আর সময় দেব না। তখন আমির হামজা সাহেব বলল, তোর মতো শয়তানের কাছে মাথা নত, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। তুই আমাকে মৃত্যু ভয় দেখাস, মুমিনগণ কখনো ভয় পায় না মৃত্যুকে আমরা আলিঙ্গন করি, বুঝলি? সাইফুল্লাহ জিন বলল, এই শরীরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আল্লাহর রাস্তায় জিহাদ করে যাব আর তোর মতো শয়তানদের জাহান্নামে পাঠাবো। মৃত্যু আমাদের একদিন তো হবে, কিন্তু জিহাদের মাঠের মৃত্যুর চেয়ে ভালো মৃত্যু আমাদের জন্য আর কিচ্ছু নেই। হোসেন হুজুর সামনে এসে বলল, আরে শয়তান, ভুলে যাস না আজ পর্যন্ত তোরা কখনো মানুষ জাতির চেয়ে উপরে আসতে পারিস নি। আল্লাহ তোদের উপরে মানুষ জাতিকে রেখেছেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, বুঝলি? তুই অনেক তন্ত্রবিদ্যার অধিকারী হতে পারিস, তুই অনেক কালো জাতের অধিকারী হতে পারিস, তোর সাথে অনেক খারাপ প্রেতাত্মারা থাকতে পারে, শয়তান সম্পর্কে হতে পারে এবং বিশাল দেহের অধিকারী হতে পারিস, দুটো মাথা থাকতে পারে, কিন্তু মনে রাখিস ইমানের শক্তির কাছে সকলের শক্তি কিন্তু ফিকে পড়ে যায়। জানিস না একজন ইমানদার ব্যক্তি কি করতে পারে? তোকে আমি একজন ইমানদার ব্যক্তির শক্তি সম্পর্কে জানিয়ে যাব। তারপর হুজুর হাফিজগণদের আরো দূরে চলে যেতে বললেন আর জোরে জোরে কোরআন তালাওয়াত করতে বললেন, ভয় পেতে নিষেধ করলেন আর তারা যাতে কোরআন তালাওয়াত না থামায় আদেশ করলেন। আব্দুল্লাহ বলেছিল সেদিন সেখানে প্রায় 32টা গোত্রের জিন যুদ্ধ হয়েছিল, কিন্তু হঠাৎ করে শয়তানটি তার সকল সৈন্যদের উপস্থিত করে ফেললো এক বিশাল সৈন্যের বাহিনী এবং সেখানে আকাশ থেকে নেমে এলো জমিনে এবং তান্ত্রিক যেন বিকট একটা হাসি দেওয়া শুরু করলো, শয়তানও হাসতে শুরু করলো, শয়তানের বাহিনী যেন হু হু করে শব্দ করে হাসতে লাগলো। অন্যদিকে আমির হামজা ও সাইফুল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার করছিল এবং হাফেজগণ আলিমগণ যেন কোরআন তালাওয়াত শুরু করলো। হোসেন হুজুর রুকিয়া শুরু করলো এবং সাইফুল্লাহ তখন আদনানকে উদ্দেশ্য করে বলল, আদনান, তুমি তোমার গলায় থাকা লকেটটাকে হাতে নিয়ে একটা দোয়া পড়ো, জলদি দোয়া পড়ো। আদনানও ঠিক সেটাই করলো এবং আদনান লক্ষ্য করলো সেই ছোট্ট ছুরিটা একটি শাল তালোয়ারে পরিণত হয়েছে এবং সেই তালোয়ারটি থেকে আগুন যেন বিক্ষিপ্ত হয়ে বের হচ্ছিল, যেন লাল থেকে অদ্ভুতভাবে হলুদ হয়েছিল। আমির হামজা আর সাইফুল্লাহ আল্লাহু আকবার ধ্বনিতে এবং আক্রমণ করা শুরু করলো এবং শয়তানগুলো তখন এক ধরনের বাঁশি বাজিয়ে আক্রমণ করা শুরু করলো। তুমুল এক বিশাল যুদ্ধক্ষেত্র শুরু হয়ে গেল। আমি আবারও সেই আব্দুল্লাহ জিনের ভাষায় বলছেন আব্দুল্লাহ জিন হদ্দান ও তার তলোয়ার দিয়ে বিচার করার জন্য ঝাঁপিয়ে পড়লো। কিছু ভালো জিন হুজুরের চারদিকে ঘিরে ধরলো। হুজুরে দেখতে পেল আমির হামজা ও সাইফুল্লাহ জিন দুই দিক থেকে হাতের উপরে বসে থাকা সেই শয়তানটির উপরে ছুটে গেল, কিন্তু শয়তানটি আমির হামজা সাইফুল্লাহকে দুই হাতে ধরে নিল আর দুই দিকে ছুড়ে দিল। আমির হামজা আর সাইফুল্লাহ অনেক দূরে ছিটকে পড়ে গেল। তারা আবার উঠে আবার হামলা করলো। সাইফুল্লাহ আর হামজা তালোয়ার দিয়ে আক্রমণ করলো, কিন্তু শয়তানটির দু হাতে দুটি তালোয়ার দিয়ে একাই মোকাবিলা করলো। অন্যদিকে বিশাল দেহি
সবকিছু যেন পিছিয়ে ফেলে বিশাল শব্দ করলো। সে এক ভয়াবহ যুদ্ধ তাণ্ডব লীলা চালিয়ে শুরু করে দিল এবং একটা সময় ভালো জিনগুলো শয়তানের কাছে দুর্বল হয়ে গেল, কারণ সেখানে ভালো জিনদের থেকে শয়তানের পরিমাণ অনেক বেশি ছিল। হুজুরের দোয়ার কারণে শয়তানগুলো একটু দুর্বল হলেও অনেক বেশি পরিমাণের থাকার কারণে জিনগুলো তেমন কিছু করতে পারছিল না। হুজুর দেখলো আমির, হামজা, সাইফুল্লাহ দুই দিক থেকে বিশাল বড় দুইটা আগুনের গোলা তৈরি করলো এবং শয়তানটিকে উদ্দেশ্যে রীতিমতো ছুড়ে মারলো। কিন্তু শয়তানটি তার হাত দিয়ে দুটি আগুনের গোলকে ধরে আবার সেগুলোকে ছুড়ে মারলো। সাইফুল্লাহ বেঁচে গেলেও আমির হামজার গায়ে আগুনের গোলাটি লেগে যায়। আমির হামজা নদীতে এসে গিয়ে পড়লো এবং সাইফুল্লাহ তখন বিকট এক শব্দ করে আল্লাহু আকবার বলে তার তালোয়ার দিয়ে রীতিমতো শয়তানটার দিকে তেড়ে যায়। এক কপে শয়তানটা এক হাত রীতিমতো কেটে গেলে, কিন্তু তখন আবার সেই হাতের জায়গা একটা নতুন নতুন করে উঠে যায়। সাইফুল্লাহ যতবারই সে শয়তানটিকে আঘাত করে ততবারই ঠিক হয়ে যায়। সাইফুল্লাহ কোনো আঘাতে যেন শয়তানটির উপরে কোনো কাজ প্রেরণ করতে পারছে না। অন্যদিকে নদী থেকে আমির হামজা এখনো ওঠেনি। হোসেন হুজুর ভেবেছিল আমির হামজার আর নেই। সঙ্গে সঙ্গে হুজুর সিজদায় পড়ে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহর কাছে প্রার্থনা করে কান্না করতে থাকেন বেশ কিছুক্ষণ ধরে। আল্লাহর দরবারে কান্নাকাটি করে হঠাৎ করে আকাশে বিকট এক শব্দ হলো, বিজলি পড়ার শব্দ। চারিদিকে বিজলি পড়ার শব্দ শুরু হতে লাগলো। হঠাৎ করে তুমুল ঝড় বাদলা শুরু হয়ে গেল। আকাশ থেকে শুরু হলো বিজলি পড়া। প্রত্যেকটা বিজলির গায়ে শয়তানগুলোর উপরে ছুটতে লাগলো। শয়তানগুলো তখন ভয় ভয় পালাতে শুরু করলো। ভালো জিনগুলো তাদের পালাতে দিল না। ভালো জিনগুলো তখন আবার তাদের আশার উপর আক্রমণ করলো। একটার পর একটা প্রত্যেকটা শয়তানকে জাহান্নামে পড়তে লাগলো। নদীর থেকে আমির হামজা বিশাল দেহি উঠে এলো, শয়তানটির উপরে এক লাথি দিয়ে হাতটা ফেলে দিল। একটা সময় তখন সাইফুল্লাহ তেড়ে আসলো। দুজন একসাথে শয়তানটার মাথা টেনে ছিঁড়ে ফেললো এবং টানের সাথে মাথাটা ছিঁড়ে গেল। সাইফুল্লাহ তখন তালোয়ার দিয়ে শয়তানটির হৃৎপিণ্ড ঢুকিয়ে দিল। আমির হামজা তার তালোয়ার দিয়ে শয়তানটার মাঝখানে ছেড়ে দিল, নারী ভুড়ি ফেলে দিল একেবারে। সাইফুল্লাহ আর আমির হামজা তাদের দুজনের দুটো করে ছুরি মারলো এবং সাইফুল্লাহ আর আমির হামজা দূরে ছড়ে গেল। আর সাথে সাথে আকাশ থেকে বিজলি চমকে উঠলো। শয়তানটির উপর সঙ্গে সঙ্গে শয়তানটি ছুড়ে গেল। অন্যদিকে আদনান তার তালোয়ার দিয়ে ভোলা তান্ত্রিকের উপরে এগিয়ে এলো। ভোলা তান্ত্রিক তার বড়িতে আসে তালোয়ার নিয়ে হামলা করলো, কিন্তু এক সময় আদনান তান্ত্রিককে আঘাত করতে সক্ষম হয়ে গেল। তান্ত্রিক মাটিতে পড়ে গেল আর ভয় ভয় আদনান থেকে মাপ চাইতে লাগলো। তখন সেখানে হুজুর আসলো আর ভোলা তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, হিরে তান্ত্রিক, কোথায় তোর ক্ষমতা? কোথায় তোর ক্ষমতা? দেখলি তো, ক্ষমতার অধিকারী তুই। আল্লাহর কাছে কিচ্ছু না। যিনি তোকে সৃষ্টি করেছেন, শয়তান ফেরেশতাদের সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন, হ্যাঁ তুই কিনা তাকে সেটা শয়তানকে বুঝে করতে। দেখ, আল্লাহর একটি মাত্র বিজলি দিয়ে তোর প্রভু শয়তানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার বল, কে সকল ক্ষমতার অধিকারী? বল। ভোলানা তান্ত্রিক বলল, হোসেন হুজুর, আমাকে মাফ করে দে, তুই আমাকে মারিস না। আমার জান ভিক্ষা দে আমাকে, আমি তোর গোলাম হয়ে থাকবো, আমাকে তুই মারিস না। ঠিক সেই সময় আমির হামজা এসে এক কোপে ভোলানা তান্ত্রিকের সেই মাথাটি একদম দুখণ্ড করে দিল। আর আমির হামজা বলল, হুজুর, আপনি কাকে আল্লাহর রহমতের কথা বলছেন? তাকে আপনি আল্লাহর ক্ষমতা সম্পর্কে বলছেন, যে কিনা সামান্য ক্ষমতার জন্য নিজেকে শয়তানের কাছে উৎসর্গ করে দিয়েছেন, যে কিনা সামান্য ক্ষমতার জন্য মানুষকে হত্যা করতে পারে, সে তো নিজেকে অন্ধকারে হারিয়ে ফেলেছে। আর যে ব্যক্তি নিজেকে অন্ধকারে হারিয়ে ফেলেছে, আপনি চাইলেও তাকে আলোতে আনতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আর এমনই ভাবে সমাপ্তি হলো কালো জাদুর সেই শয়তানের পূজারীর আর ভোলা তান্ত্রিকের ঘটনা। ভোলা তান্ত্রিকের মৃত্যুর পর সকল কালীন জিন, ভালো জিনগুলো মুক্তি পেয়ে যায়। আদমের পিতা বোনও মুক্তি পেয়ে যায়। এই যুদ্ধে সাইফুল্লাহ আমির হামজা ভীষণভাবে আহত হন আর হাজার হাজার জিন সেনারা শাহাদাত বরণ করলেন। আমির হামজা অনেক কান্না করলেন। হোসেন হুজুরের কান্না ভেঙে পড়লেন আর সাইফুল্লাহ কান্না করতে থাকলো। আদনান হুজুর তখন কান্না করতে থাকলো এবং একটা সময় বর্ষা বর্ষণ করেছে। আব্দুল্লাহ আরো বললেন, ওই যুদ্ধে আমার পিতা অংশগ্রহণ করেছিল আর আমি এই পুরো ঘটনাটি আমার পিতার কাছ থেকে শুনেছিলাম। আমাদের জিনদের মধ্যে জিনিস প্রধান আছে, আর সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটলে সেটা সবার কাছে প্রচার করা হয়। এই ঘটনাটি একটা শিক্ষা অর্জন করতে পারে। এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা অর্জন করেছিলাম। আব্দুল্লাহ আমাকে বলল,
জীবন যত কিছু ঘটে যাক, আল্লাহর রাস্তা থেকে কোনোদিন হাঁটবেন না, ঠিক আছে? মাথায় রাখবে তোমার জন্য সাহায্য আকাশ থেকে প্রেরণ করবে আল্লাহ তাআলা। যে সময় পুরো ঘটনাটি আমি আমার কাকার কাছ থেকে সংগ্রহ করেছি। ইনশাল্লাহ আমি যদি বাংলাদেশ যাই ঘটনাস্থলে, হুজুরের কবর আর বিভিন্ন জায়গার ছবি এবং ঘটনার সাথে সম্পর্কিত ইনশাল্লাহ সমস্ত কিছু আপনাকে পাঠিয়ে দিব এবং আপনি শ্রোতাগণদের উদ্দেশ্যে সেগুলো শেয়ার করে দিতে পারেন। আর আমি লিসনারদের কাছে কিছু কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে অনেক ওলি আওলাদের আগমন আছে এবং তাদের সম্পর্কে বাংলাদেশে আনাচে কানাচে আপনি এরকম অনেক ঘটনা খুঁজে পাবেন। আর এই ঘটনা বিশ্বাস করা বা না করা একদম আপনাদের উপরে। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং কষ্ট করে সঠিক মর্যাদা দান করেছেন আপনি আমাকে, এবং আগের ঘটনায় বলা আমাকে ক্ষমা করে দিবেন। এই জন্য ভালোবাসা অবিরাম, ভৌতিক কথা দীর্ঘজীবী হোক, ভুল ভ্রান্তির জন্য ক্ষমা করবেন। সবাইকে আবারও সালাম জানিয়ে আজকের মতো শেষ করছি গল্পটি। আদনান কিভাবে আদনান হয়ে উঠলো, আদনানের সম্পর্কে জানতে অবশ্যই নেক্সট গল্পে ইনশাআল্লাহ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বলছিলাম জাহিদুল ইসলাম কাতার থেকে।